পরিবার সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সেটাও বলছে। আবার আলাদা বলছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কু আনফুসাকুম, আগে এটা বলছে। অর্থ কি? অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, সেজদা দেয় না, হাজার চেষ্টার পরেও, হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খোদা আখেরাত মানে না, আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, একা হলেও একাই যুদ্ধ করতে হবে। এই কাজেই নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে, ওই ভাই তোমরা এই অটো থেকে নামো, নামো মিয়া, এত এত জমিদারি স্টাইলে ওয়াজ হলে না। জি, তাইলে এটা জরুরি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, হুযায়ফা অনেক বড় সাহাবী। তো উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, যাদেরই বসার সুযোগ হয় বও, বসলে ভালো, বসলে বরকত হয়। যদি একান্ত বৃষ্টির কারণে, কাদার কারণে বসতে নাই পারলা তো ঠিক আছে, তাহলে দাঁড়ায়, নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয়। আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়, মনোযোগ হয়, দিল জমে। এই জন্য আমি সবাইকে বলতেছি, এদিক দিয়ে যদি কষ্ট হয়, যদি কোনো কিছু না থাকে তো ব্যবস্থা করে দেন আপনারা আয়োজকরা, না হয়তো জুতার উপরে বসো, বৈশা কোনো না কোনোভাবে, যাদের ফ্যান বেশি সি ফাইটারে টানা দিয়া দর্শো বইও। অনেকের আবার সিফার কারণে বই তারা না, তুমি শুইয়া লাও দরকার হলে যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, লম্বা হাদিস, এর মধ্যে একটু শুধু বলতেছি আর কি। তিনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না, সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, কাউরে আর পাচ্ছি না, তখন আমি একা, কি করব? তখন হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, ঠিক আছে তাহলে সব দল, সব মত ছেড়ে দাও, তুমি একাই। নবীজি বলছে, গাছের ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া দইরা তুমি তোমার দ্বীনের উপরে একাই মজবুত থাকো। প্রয়োজনে গাছের শিকড় কামড়ায় দেন, আমি একাই, তবু আমি আল্লাহর নাফরমানি করব, আমি আল্লাহর নাফরমানি, আমার সাথে আমি আর কাউরে পাইলাম না, তো ঠিক আছে একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের জামানায় উনার ব্যক্তিগত একটা মত ছিল একটা মাসআলায়। এই একটি মত ছিল এরকম উনার, যেই মতে পক্ষে, উনার পক্ষে একজন সাহাবীও ছিল না, মানে এই কথাটার উপরে আর কেউ একমত না, শুধু এটা উনি একাই কইছে, আর কেউ উনার সাথে একমত ছিল না। সাহাবীরা তখন এই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা থেকে অনেক দূরে 300 কিলোমিটার আরো বেশি হবে, একেবারে নিভৃত একাকী একটি এলাকার মধ্যে, শুধু একা, উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই উনার ইন্তেকাল হয়েছে, একাকিত্ব জীবন গ্রহণ করছে, রাবাজা নামক জায়গার মধ্যে চলে গেছেন তিনি। তো এটা অনেক বড় মাসালা, এই জন্য আমি মাসালাটা কইলাম না, মানে এটা লইয়া যেহেতু আমার এখন আলোচ্য বিষয় না, বলার উদ্দেশ্য শুধু এইটা, এক মুমিনের হিম্মত হবে এটা, যে এই পৃথিবীতে আমি যদি আর কেউ, হ্যাঁ না না এটা দরকার নাই আপনাকে, মানে এটা প্রয়োজনীয় না, আপনাদের বুঝার বিষয় না আর কি, এর লাগে কইলাম। তো
মানে প্রয়োজন শুধু এই কথাটা উদাহরণ দিছিলাম আর কি, এই কথাটা দেখানোর জন্য যে জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে, ইসলামের উপরে থাকতে গিয়ে, আল্লাহর দ্বীনের উপরে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই, তো আমাকে একাই কি করতে হবে? আল্লাহর দ্বীনের উপরে থাকতে হবে। আমি আর একজনে কি ইরমু, সমাজের এই দশা, 10 জনের এই দশা, আর আমি একলা কিতা করবো হুজুর? 10 জনের যে গতি আমারও সেই গতি, এটা কোনো কথা হইতে, এইটা বুঝাইতে চাচ্ছি আমি। এটা কোনো মুমিনের কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যুদ্ধ ছিল, হুনাইনের যুদ্ধ, নবীজির জামানায়। মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন 12,000 সাহাবী নিয়ে। মাত্র 4,000 কাফেরের মোকাবেলায়, যুদ্ধ শুরুতে 4,000 কাফেরের আক্রমণে 12,000 সাহাবী একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই 4,000 কাফেরের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন সিট্টা বিট্টা গেছে, 12,000 সাহাবী হুনাইনের যুদ্ধে, হাদিসের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে, ওই সময় একা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবীদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন, দুই দিকে দুইটা কথা বলছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, আনান নবিয়্যু লা কাযিব, সাহাবীরা শোনো, আমি নবী, আমি মিথ্যুক নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই, তোমরা ফিরে আসো। আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের সন্তান, আমার বংশের সন্তান আমি আব্দুল মুত্তালিবের। শোনো, আমি প্রয়োজনে একাই লড়ব, কিন্তু আমি পিঠ দেখাবো না, প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব, জীবন দেব, তবু আমি ময়দান ছাড়ব না। শেষ পর্যন্ত সাহাবীরা সব আবার ফিরে আসছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন, কোরআন শরীফে ডাইরেক্ট এই আয়াত আছে এই যুদ্ধের কথা। তাইলে বাপ, এই সবগুলো উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, নিজেকে ভুলে যাওয়া। আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে বাপ, এতটুকু আত্ম উপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছো। প্রিয় ভাই আমার, তুমি তো একজন মুসলমানের সন্তান, তোমার আব্বা মুসলমান, মা মুসলমান, তোমার দাদা দাদি নানা নানি মুসলমান, তোমার চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান। সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশার নামাজ, এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না, আমার প্রিয় সন্তান, বলো মুসলমান এমন হয়? বলো ভাইয়া, রাত অনেক হয়েছে, যেভাবেই হোক, আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই, যার কারণে আমারও টার্গেট ছিল না এত রাত হবে। আর এই যে বলছে ভাই দুঃখের কথা কি, আমি আসলে আরো রুম আছিল, উনি ইচ্ছা করলে বইতে আসতো, উনি যে বইছে না, এটা আমার উপরে ছাপাই দিছে দোষ। যাই হোক, আসলে আমি প্রতিদিন মাদ্রাসার মধ্যে মানুষের এই আসা যাওয়া, এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয়, জিন্দিগির কোনো আগামাথাও নাই, কোন সময় যে খাই, কোন সময় ঘুমাই, অনেক কিছুই এলোমেলো, আমার ঠিক মতো গুছাইতারি না অনেক কিছু। ছুটছি তো ছুটছি। তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা, বিশেষ করে নওজোয়ান, তোমরা ইনসাফ করো ভাইয়া, ভাবো এতটা আত্মভোলা কেমনে হইলা যে এক ওয়াক্ত সেজদা দিলাম। সারা দিনে রাতে, দিন রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, দিন রাত এই এক কাজে আছো। প্রিয় ভাই আমার, সন্তান আমার, এক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুই নারীর জন্য। মানে এই শুধু একটা নারী, একটা মহিলা, একটা বেডি, এটাই জীবন? তুমি বুঝি এই বেডির লগে শুয়ে থাকার জন্য? নারীর দ্বারা অবৈধ যৌন চাহিদা, তোমার লজ্জাস্থানের যেই চাহিদা,
শুধু এইটা পূরণ করা, এর জন্যই পৃথিবী, এর জন্যই এমন সুন্দর হায়াত, এই রাত, এই দিন, এই সূর্য চন্দ্র, এই আলো বাতাস, এই রোদ বৃষ্টি, এই পৃথিবী, এই কায়নাত আল্লাহ তাআলা শুধু তুমি নারীর পিছনে ছুটবা এর জন্যই বানাইছেন। তো কি করলা কাম? ইনসাফ করো ভাইয়া, একজনই ভাবো, একটা ছেলেই ভাবো, একজনই ভাবো, এটা কোনো ইনসাফ হইতে পারে কি? দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে চুলের উপরে সারা দিন ফ্যাশন, এটা বুঝি একটা কথা হলো? আমার ভাই বলো, এটা বুঝি একটা কথা হলো? তোমারে বুঝি আল্লাহ বানাইছে শুধু এই সারাক্ষণ চুল এটার ফ্যাশন করবা, বিভিন্ন মডেলে চুল কাটবা, এই নিয়ে ব্যস্ত থাকবে? এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে? তাইলে সারাদিনে কি করলাম? গত এক সপ্তাহে কি করলাম? গত এক বছরে কি করলাম? বলো ভাই, বলো। চারিদিকে হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, পরকিয়া, স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত, স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত। কি পরিমাণ বেড়ে গেছে, কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে। আমার 16 বছরের সন্তান, 20 বছরের জওয়ান, আমি তোরে মনে করাই দেই বন্ধু, আগামী 20 বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে, এই সমাজেই বাঁচতে হবে। তুমি এই পৃথিবীর থেকে চাঁদের দেশে যাইতে পারবা না। তাহলে এই সমাজে তোমার মা আছে, তোমার বোন আছে, তোমারও একটা ছোট বোন আছে। এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে, তাহলে এই নারী যদি পবিত্র না থাকে, তোমার মেয়ের নিরাপত্তা কোথায়? তোমার বোনের নিরাপত্তা কোথায়? আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায়? তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও, তোমরা সবাই যদি মনে করো শাহওয়াত, নারী ছবি, অস্থিরতা, বেহায়াপনা এরই নাম জীবন, তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা, এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা। তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত, নিজের ফসল, নিজের সমাজ, নিজের এলাকা যদি এভাবে তছনছ করে দাও, নষ্ট করে দাও, তো একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া? কে এনে দিবে উত্তম সমাজ? কে এনে দিবে? 9 বছরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যেই দেশে, সেই দেশে অধঃপতন কোথায় গেছে? অধঃপতন কোথায় গেছে বলেন? অসহায় কোন ইমাম মুয়াজ্জিনকে কোনোভাবেই কোন জালেম শেষ পর্যন্ত কোনোভাবেই কোন ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি তো করতে পারবে না। ঘটনার পিছনের সত্য তো আজ কিংবা কাল বের হবেই, এটাই সত্য, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। আমরা জানি তো সব, বুঝি তো সব। কোন আলেমে দ্বীনকে বেইজ্জতি করার পরিণতি এই পৃথিবীতে কখনোই কারোর জন্য ভালো হয় নাই, কেউ ভালো হয়। আমরা কিতাবে পড়ছি, আলেমে দ্বীনের রক্ত বিষের মতো, বিষ লাগলে যেমন মরে যায়, কোন আলেমে দ্বীনের রক্তের সাথে কারো বেইজ্জতি করলে আল্লাহ তাআলা তার ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়, বরবাদ হয়ে যায়। এটা অকাট্য সত্য। এজন্য নওজোয়ান, আমি তোমারে মনে করাই দিলাম, তুমি চরিত্রহীন হইয়া তুমি মনে করো কেউ দেখে নাই, কেউ জানে নাই, তোমার সমাজ তুমি নষ্ট করে দিচ্ছ, তোমার আগামীর ভবিষ্যৎ তুমি বরবাদ করে দিচ্ছ। সেদিন কষ্ট পাইবা যেদিন দেখবা তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যা আখলাক আর চরিত্র সুন্দর নাই, সেদিন ঠিকই কষ্ট পাইবা। আয-যিনা কারজুন, আল্লাহর কসম, আমি কিতাবে পড়ছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কিশোর নওজোয়ান শোনো ভাইয়া, এই মুরব্বীদেরকে সামনে রেখে তোম করে বলি আমি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে, জিনা ব্যভিচার
নারীর সাথে অবৈধ সম্পর্ক, খোদার কসম উনি বলছে কারজুন, এটা একটা ঋণ, করজ, ঋণ আদায় করতে হয়, ঋণ সুদ দিতে হয়নি, কথা বলে না, ঋণ সুদ করতে হয়নি, কর্জ নিলে, ঋণ নিলে এটা সুদ করতে হয়নি, কথা বলে না। সুদ করা কি সুন্নত না বাধ্যতামূলক? এই ঠিক ইমাম শাফি রহমতুল্লাহ বলছে জিনা, ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উনি বলছেন এটা করজ, এটা ঋণ। উনি বলেন হে যুবক, তোমার এটা তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে। আল্লাহর কসম, এটা কিতাব শোধ দিতে হবে দোস্ত, শোধ দিতে। যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, যদি আল্লাহর দিকে ফিরে না আসে, চোখের পানি না ফেলো, এটা শোধ দিতে হবে, তো শোধ দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, ইনসাফ করে প্রত্যেকেই আমরা, ওই ছেলে তোমরা ওটা বসছো কেন, নামো এখান থেকে, হয়তো ব্যাটকায় ব্যাক কল কোথাকার, নামো বেটা, এই বাচ্চা নামো না কেন এখান থেকে, এই অটো বাইকার অটো এটা সরান এখান থেকে, শিখান, নগদ শিখান, এটা আপনাদের সন্তান, এখন শিখাবেন আখলাক। বাচ্চা মানুষকে আপনারা সবাই মনে করছেন যে হুজুর ফুলাফাইন মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে মিয়া, ফেলে রাখলে, ছেড়ে দিলে অযত্নে লোহা মাটির উপরে মাটি হয়ে যায়, অযত্ন আর অবহেলায় লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না। কাজেই ছেড়ে দিলে অযত্নে অবহেলায় সুন্দর সন্তান নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ছেড়ে দিতে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেন নাই। 5 বছরের বাচ্চাকে তিনি আখলাক শিখাইছেন, 10 বছরের বাচ্চাকে নবীজি আখলাক শিখাইছেন, হাদিসে আছে। আপন নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা হাসান হুসাইন, ঠিক না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। নবীজি বলতেন হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া, হাসান হুসাইন আমার দুনিয়ার 2টা ফুল। রাইহানাত মানে মানুষ যেমন ফুল থেকে ঘ্রাণ নেয়, আমি রসুল আমার এই 2 নাতি থেকে আমার ঘ্রাণ নেই। এত প্রিয় ছিলেন এই হাসান, যিনি বড়জন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 বছর বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা সদকার খেজুর, মান্নতের একটা খেজুর উনি মুখে দিছিলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে কাহ কাহ, মানে ওয়াক ওয়াক, ফেলো ফেলো, এটা ফেলো ফেলো, তো মুখ থেকে এটা ফেলাই দিছে। আর কাছে টেনে বলছে আমা তাআলাম ইন্না লা নাকুলুস সাদাকা, নাতি তুমি জানো না আমরা নবী বংশ, আমাদের জন্য সাদকা মান্নত খাওয়া নিষেধ, অনুমতি নাই। আখলাক শিখাই দিছে। অথচ একটা খেজুর ইচ্ছা করলে আরো 10টা খেজুর নবীজি ঘরের থেকে আইনা দিতে পারতেন। বুঝেন নাই কথাটা? তো দেওয়া তো যাইতো খেজুরটা, এখানে রাইখা দিতে পারতো, ফুলাইন মানুষ খাইছে ঠিক আছে, আমার ঘরের থেকে আরো 10টা আইনা দেই, কিন্তু আখলাক তো শিখতো না। সে আজকে যদি না শিখাইতেন সে কি আর জীবনে এটা শিখতো? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে খুব আদর করতেন তাকে তিনি প্রয়োজনের মুহূর্তে ঠিকই কি শিখাইছেন? আখলাক শিখাইছেন। 10 বছরের সাহাবী আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের একজন সাহাবী, 10 বছর বয়স্ক, নবীজির সাথে একদিন খাইতে বসছে একসাথে একই দস্তরখানে। তো ওই ছোট মানুষ উনি বারবার হাত নাড়ানাড়ি করতেছিলেন, একবার এন্দিয়া লয় একবার এন্দিয়া লয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি ওনাকে বললেন ইয়া গুলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। এই 3টা বিষয় নগদ আখলাক শিখাইছে। বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনের থেকে খাও, এরকম হাত নাড়ানাড়ি করো।
আপনি বাবা কোনোদিন জিজ্ঞাসা করলেন না আপনার 14 বছরের ছেলেটারে যে বাপ তুমি এটা কার মতো চুল রাখছো, তুমি কিসের বাপ, তুমি কিসের অভিভাবক? আপনার সামনে ছেলেটা কোন বেঈমানের মতো চুল রাখছে তারে জিগাইলেন না যে যার মতো চুল সাজলি ওই তোর আব্বানি, ওই তোর বাপনি, জিগাইলেন না? সে তোর প্রিয় হইল কেমনে? আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে বেঈমান? এই মুসলমানের বাচ্চা বল বেটা, এখন দাঁড়ায় বল বেটা, কোন কাফের বেঈমান, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন ইহুদি, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত, তুই কেমনে ওই বেঈমানের মতো সাজলি? এই বেহায়া বল, বেহায়া তোদের যাদের চুল এরকম, বল বেটা এখন দাঁড়া, ওই বেঈমান তোর পছন্দ হইল কেন? তোর রক্ত ইসলাম নাই বেটা? তোর মা মুসলমান না? তোর বাপ মুসলমান না বেটা? তোর দাদা দাদি মুসলমান না? ওরা সব বোকা, তুই চালাক হয়ে গেছ বেটা, তুমি পণ্ডিত হয়ে গেছ। কোন বেঈমানের অংশগ্রহণ করলা? কেন সাজলা বেঈমানের মতো? তোমার নবী নাই, তোমার রাসূল নাই, তোমার আল্লাহ নাই, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখে নাই? কথা বলে না কেন? আল্লাহর নবীর চুল ছিল কিনা? নবীজির চুল মোবারক ছিল কিনা? তিনি চুল রাখতেন কিনা? তো তিনি কেমনে সাজলেন? এটা আমার পছন্দ হয় না কেন? নবীর সাহাবী ১.৫ লাখের চাইতে বেশি সাহাবী, লক্ষের চাইতে, ওনাদের চুল ছিল না মাথায়? তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে? তো তুমি দেখো না এটা? তোমার ধর্মকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তোমার রাসূলকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমলনামা দিয়া বলো যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান, আমার সুপারিশটা আপনি করেন হাসরের ময়দানে, এই যে আমার আমলনামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমলনামা উল্টাইয়া দেখবে আর বলবে, হায় আনিসুর রহমান 6 মাস 1 বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না, আমার উম্মত আমি 23টা বছর চোখের পানি ফেললাম, আমি কত পাথরের আঘাত সইলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলাম, আমি দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম, আমি সারা রাত দাঁড়িয়ে চোখের পানি ফেলে তোমাদের জন্য, উম্মতের জন্য কেঁদেছিলাম, বিনিময়ে এই আমলনামা? 30 বছর তুমি মুসলমান সুদ খায়, 30 বছর 40 বছর সুদ খায়, আপনার ঘরে 30 বছর টেলিভিশন চলে, নারী নাচ গান, এগুলো নবীজি দেখবে না? কথা বলেন না কেন? নবী এগুলো দেখবে না? তো কিছু বলবে না? না বলবে মাশাআল্লাহ দারুণ আমলনামা নিয়ে আসছে, আসো তোমার জান্নাত বুঝাই দেই না? সুপারিশ মানে এই নাকি? কোনো নিয়ম কানুন নাই। নবীজি সুপারিশ করবে কথার মানে কি? মানে নবীজি বলছে, উম্মত তোমার যা মন চাই তা গুনাহ করে মৃত্যু পর্যন্ত এই অবস্থায় তুমি আইসো কবরে হাসরে, আমি শুধু সুপারিশ করে জান্নাত দিয়ে দেব, এই তো না? আমার বাপ ইনসাফ করো, ছেলেরা তোমরাও ইনসাফ করো। প্রিয় ভাই আমার, ভাবতে শিখো। কেমনে দেখাইবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদবেন, চোখের পানি ফেলবেন, বলবেন উম্মত আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত হইয়া তুমি আমার এই হাসরের ময়দানে কেমনে পারলা এত বড় বেইজ্জতি করতে? আল্লাহর কাছে নবী যখন পেশ করবে, রব্বুল আলামিন আমার উম্মতের আমলনামা সুপারিশ করলাম, রব্বুল আলামিন বলবে, বন্ধু এটা কি আমলনামা দেখালি? কোনো বাবা যদি 12 বছর বিদেশ থেকে ছেলেটার জন্য টাকা পাঠায়, 12 বছর পরে ছেলেটা ইন্টারমিডিয়েট পাশ করে পরীক্ষার রেজাল্ট দিছে, সেদিন দেখছে যে ফেল, ওই বাপ যদি চিৎকার করে কাঁদবে আর বলবে যে আরে বাপ তুই জানোস না আমি 12টা বছর আমি
এই রোদ ভরা ঘামে ভরা বিদেশের মধ্যে থাইকা টাকাগুলো রোজগার করে, বিশ্বাস করেন জানেন না, আমি হজ্জের সফর থেকে আসছি, অল্প কয়দিন হয়, ঠিক এই গত মঙ্গলবারে, আজকে মঙ্গলবার, কত প্রবাসী যে আমি দেখছি। আমার ছোট ভাই এই যে মাওলানা আতিক, গত বছরও আমার সাথে সে উমরার সফরে ছিল রমজান, ওই দেখছে যে প্রবাসী গো, কারণ আমি হাঁটতেই পারি না কোনান দিয়ে, যে এন দিয়া হাঁটি, এন দিয়ে মনো 10, 20, 50 জন পোলাফাইন, আমরা দেশি, যেখান দিয়া দেখে ওখান দিয়ে যাতা দিয়া ধরে, এ জড়ায় ধরে ধরে কান্দে যে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করি এই প্রখর রৌদ্রের মধ্যে, এরপরে নিজের খানা নিজে, নিজের জামাটা নিজেই ধোয় না, কে ধুইব না, নিজের রান্নাটা নিজে রান্ধে। একটা ছোট্ট রুমের মধ্যে মানুষ আড়ে না, 6 জন থাকে 12 জন, কোনো রকমে জান্ডা লইয়া পড়ে আছে, যে বুকটা বাইন্দা কলজাটা বাইন্দা এই 2 টাকা 5 টাকা জমাইয়া সবটা টাকা বাড়ি ঘরে বউ বাচ্চার জন্য, মা বাবার জন্য, তাদের মুখে হাসি ফুটার জন্য দিয়া দেয়। সেই বাবা 12 বছর পরে সে কি পরিমাণ কাঁদবে আর বলবে, সন্তান আমার রক্ত পানি করা এই টাকার বিনিময়ে এই রেজাল্ট। এই রেজাল্ট বাপ, তুই আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? খোদার কসম যুবক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলবে যে উম্মত ফজরের নামাজ পড়ো নাই, কতদিন উম্মত, আমার এত বড় বেইজ্জতি কেমনে করলি? 60 বছরের বুড়া চাচা, এই চাচা এখনো 60 বছর ধরে হায়াত পাওয়ার পরও বিড়ি খান, সিগারেট খান, এই বিড়িওয়ালা মুখ নিয়ে কোন লজ্জায় নবীজির সামনে দাঁড়াবেন? এই বুড়া, মনে রাখো তুমি, আমার নাম আনিসুর রহমান, আমি যদি আর কোনোদিন নাও আসি, একদিনই বলে গেলাম, কেমনে দাঁড়াইবেন? 60 বছর বয়সেও বিড়ি খানা ছাড়তে পারলেন না, বুড়া হইয়া বাঁকা হইয়া গেলেন, শরীরের গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, অন টেলিভিশন চান, এখনো চা দোকানে বইয়া বেড়ি চান। ছি 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 ছি, আমনের মতো নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিন আর কেউ নাই মিয়া, বেহায়া বুড়া মিয়া, বেহায়া তুমি মিয়া, বেহায়া বেটা। 60 বছর বয়সও যে নারী দেখে, ছবি দেখে, এবার আর গুনার বয়স আছে 40 বছর, এবার কোনো ছোটখাটো হারামি না, ছোটখাটো ডাকাত না, শক্ত ডাকাত, এবার আর গুনা ফাইকিয়া গেছে, একদম গুনা টাইট হয়ে গেছে একদম। কারণ এবার কি মনে করেন, 60 বছর বয়সে যে এখনো মিথ্যা বলে, গালি দেয়, তো উনি মিথ্যা কথা বলে আজ 5 বছর নাকি? উনি তো মিথ্যা কথা শুরু করছে 20 বছর থেকে, বুঝেন নাই কথাটা? আজও ছেড়ে দেওয়ার সময় হয় নাই, আজও সময় হয় নাই। আর কত, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। রব্বুল আলামিন বলে, ঈমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্যে তোমার দিলটা, আন তাখশা কুলুবুহুম, তোমার অন্তর নরম হওয়ার, দিলটা নরম হওয়ার সময় বান্দা আজও কি হয়নি? এটা কোরআনের আয়াত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ঈমানদার আজও কি সময় হয়নি? আজও কি আমি আল্লাহর দিকে ফিরবা না? গত 6 মাস ধরে যেই ছেলে ফজরের নামাজ পড়ো না বাপ, গত 1 বছর ধরে যেই মুসলমান তুমি ফজরের নামাজ পড়ো না, আল্লাহ যেন ডাক দিয়ে জিজ্ঞেস করে, বান্দা বলো না বান্দা, তাহলে কি আর কোনোদিন তুমি পড়বা না? আমি কি বুঝি তোমাকে এমনি এমনিই খাওয়াবো আর পড়াবো, তুমি কি আমাকে সেজদা দিবা না? কি হবে উত্তর? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ
বান্দা আমার, মানুষ আমার মতো দয়ালু মেহেরবান রব, আমার মতো এমন দয়ালু মালিক, আমার মতো দয়ালু এমন লালন পালনকারী আল্লাহ, তাকে কেমনে ভুলে কে তোমাকে ধোকা দিল, আমি আল্লাহকে ছেড়ে দিলাম। মা গাররাক, তুমি কি জানো বান্দা, আমি তো সেই আল্লাহ, এক ফোঁটা নাপাক পানির উপরে এমন সুন্দর একটা ডিজাইন আমি আল্লাহ করেছি। এই পৃথিবীর কাউকে বলো না এক ফোঁটা পানির উপরে একটা সুন্দর মানুষের আকৃতি দিতে। পানির উপরে ডিজাইন করবে কেমনে, পানির মধ্যে ডিজাইন করবে কেমনে? রব্বুল আলামিন বলে, বীর্যের এক ফোঁটা পানির মধ্যেই তো আমি এমন সুন্দর আকৃতি দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নাপাক বীর্যের ফোঁটা থেকেই তো আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি তো বানিয়েছি, আমি তো সাজিয়েছি, আমি তো এমন সুন্দর চেহারার রং দিয়েছি। এমন দয়ালু মাওলা কেমনে ভুলে গেলা, কেমনে ভুলে গেলা? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি দুইটা চোখ দেই নাই? বলো, সবাই উত্তর দেন। হ্যাঁ, ওয়া লিসানান, আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি দুইটা ঠোঁট দেই নাই? দিয়েছেন। তাইলে সেই মালিক যদি বলে, বান্দা আমার দেওয়া জবানে আমার নামটা আমি শুনতে পারলাম না কেন? আমার দেওয়া চোখে আমার কালাম তুমি দেখলা না কেন? আমার দেওয়া কপাল আমি আর রব্বুল আলামিন আমারে সেজদা দিলা না কেন? বন্ধু মনে রাখো ভাইয়া, একটা কথা শক্ত কই, রাগ হইও না প্রিয় ছেলে বাপ, এই কপাল পৃথিবীতে উপার্জনের দুনিয়াবি কোনো কাজে লাগে না। এই হাত পাও এগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে বিভিন্ন উপার্জনের কামে। এই কপাল এটা দুনিয়াবি কোনো কামে লাগে না, এটা কোনো কাজের জন্য, ওটা দিয়ে কোনো উপার্জনের কোনো কামে, দুনিয়ার কামাইয়ের কোনো কাজে এই কপালের এটুকু জায়গা ব্যবহার হয় না, এটা লাগে না আর কি। তাই এটা আল্লাহ তাআলা কেন বানাইছেন? খোদার কসম, রব্বুল আলামিন এই কপাল শুধুই সেজদার জন্য বানাইছে, শুধু সেজদার জন্য। এই জন্য যে কপাল সেজদা দেয় না, যে কপালে সেজদা নাই, তুই মানুষও না, মানুষের বাচ্চাও না, ইনসানের কোনো কাতারে সে পড়ে না, সে কোনো মানুষের কাতারে পড়ে না, ইনসানের কোনো কাতারে পড়ে না যার কপালে সেজদা। কারণ কপাল বানানোই হয়েছে, সেজদা কাকে বলে? ওয়াদউল জাবহাতে আলাল আরদ, জমিনের মধ্যে কি রাখা, তো কপাল রাখাটারেই কি কয়? তার মানে সেজদা কপাল, কপাল বানানোই হয়েছে কিসের জন্য? সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন, কোন বান্দা আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয়, আকরাব সবচেয়ে ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা করে, সেজদা করে। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় এটা বলে যে কোনো বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলা তার পিঠে মাথায় এভাবে হাত বুলায় দেয়, আদর করে, আল্লাহ আদর করে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, মালিক তখন আদর করে দেয়, পিঠে মাথায় হাত বুলায় দেয়। আল্লাহ ডেকে বলে, আনিস আমারে সেজদা করছো না, ইরফা রাসা, উঠাও, মাথা উঠাও, ওঠো, বসো, বসো, আর কিছু বলবা কিনা বলো। তো বান্দা বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ বলে, আচ্ছা আমার প্রশংসা করলা, খুশি হলাম, আর কিছু? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ও মাশাআল্লাহ, আমার বন্ধুর প্রশংসা করলা, দুরূদ পড়লা, আমি এত খুশি হলাম, এখন কিছু আর বলবা? তো বান্দা বলে, আল্লাহ সেজদা দিয়ে আপনার কাছে আসলাম, আপনার প্রশংসা করলাম, আপনার বন্ধুর দুরূদ পড়লাম, একটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। কি মাকসাদ, কি উদ্দেশ্য? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আয় মাওলা,
আমি বড় নাফরমান মাওলা, আমার গুনাহ অনেক বেশি মাওলা, আর আমি জানি ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আর মাফ করার কেউ নাই। এই জন্য আপনার এত কাছে আসলাম, আপনার স্পর্শ পেলাম, আপনার বড় আকরাব ঘনিষ্ঠ হলাম। উদ্দেশ্য হলো ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমারে ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আমার একটু দয়া করে দেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি মাফ করবেন না কা? আপনি তো ক্ষমাশীল, আপনি দয়া করবেন না কেন? আপনি তো রহিম, দয়াবান। আল্লাহ বলে, কস কিরে বান্দা, এত আদর করে বললে মাফ না করি কেন? হ্যাঁ, কি কইছেন এখন? আল্লাহু আকবার। এই জন্য বান্দা যখন সালাম ফিরায় এই ডানে বামে, তখনই একবার কি পড়ে? আল্লাহু আকবার। অর্থাৎ উদ্দেশ্য হলো সে সালাম ফিরাইয়াই আল্লাহু আকবার বলে। অর্থ বলে আর মানুষের জানায়, ভাই সাহেব আল্লাহ বহুত বড় মহান, উনি আমার মাফ করে দিচ্ছেন। আল্লাহু আকবার। এই জন্য আপনারাই তো কইয়া উঠলেন আল্লাহু আকবার নিজে নিজে। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, বান্দা সেজদা দিয়ে বসলে সালাম ফিরাইবার আগে আগে রব মাফ করে। চলো ইনশাআল্লাহ রাত গভীরে চলো নিয়ত করি ইনশাআল্লাহ। নওজোয়ান, আগামী দিনে ইসলামের জন্য তোমাদের দরকার। আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য নওজোয়ান তোমরাই দরকার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারিখের মধ্যে কথা স্পষ্ট আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে নবীজিকে তার দ্বীনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন যারা, অহুম শাবাব, তারা ছিল যুবক, বৃদ্ধ অল্প ছিল। হযরত আনাস ইবনে মালিক 10 বছরের যিনি নবীজির খাদেম ছিলেন, তিনি বলছেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব, আমরা নবীজির সাথে যুদ্ধ করতাম, প্রত্যেকটা জিহাদে অংশগ্রহণ করতাম। ওয়া নাহনু শাবাব, আর আমরা ছিলাম যুবক, আমরা ছিলাম যুবক, নওজোয়ান। এই জন্য বাবা চাচারা তোমাদের জন্য দোয়া করবে, আমরাও তোমাদের জন্য দোয়া করব। এখানে আমার এই আয়াতটা এবার শুধু শোনো, তারপরে তুমি দিল থেকে বুঝো। আল্লাহ তাআলা এখানে বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে নিকৃষ্ট প্রজন্ম, মন্দ উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন কারা? আল্লাহ বলেন আদাউস সালাহ, যারা প্রতিনিয়ত তাদের নামাজ নষ্ট করে দেয়, তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট উত্তরসূরি, নিকৃষ্ট জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম। এই তোমরা আজকে যারা 15 থেকে 20-30 বছর, প্রিয় ভাই আমার, তোমরা একটি জেনারেশন, তোমরা একটা প্রজন্ম। 2 বছর 4 বছরের ব্যবধান, কাছাকাছি সময়, তোমরা একটি প্রজন্ম, একটি জেনারেশন, তোমরা উত্তরসূরি পূর্বসূরিদের। আল্লাহ তাআলা বলেন এই নিকৃষ্ট, খালফুন অর্থ হলো মন্দ প্রজন্ম, নিকৃষ্ট উত্তরসূরি কারা? আদাউস সালাহ, যারা তাদের নামাজ নষ্ট করে দেয়। কি নষ্ট করে? বলেন না, কি নষ্ট করে? ভাইয়া শেষ করে দিচ্ছি, আর 10টা মিনিট। কি নষ্ট করে? নামাজ নষ্ট। এনে তাফসিরের মধ্যে আছে, প্রিয় ভাই বাবা সবাই শোনেন। আল্লাহ তাআলা বলছে ওই মানুষগুলো নষ্ট, নিকৃষ্ট, মন্দ, যারা কি নষ্ট করে। এখানে তাফসিরের মধ্যে স্পষ্ট আছে যে এখানে আল্লাযীনা তারাকুস সালাহ, যারা টোটালি নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়েই না, তারা উদ্দেশ্য না, তারা উদ্দেশ্য নয়, তারা এমনি বাদ, তারা কোনো মানুষের আইটেমের মধ্যেই নাই, বরং ওই মানুষরা নিকৃষ্ট, মন্দ, যারা নামাজ তো পড়ে কিন্তু পড়ার নাম করে এটারে নষ্ট করে। কিভাবে নষ্ট করে? তাফসিরের মধ্যে আছে 3 ভাবে নামাজকে নষ্ট করে। 1, নামাজের ওয়াক্তে সব সময় নামাজকে বিলম্ব করে পড়ে। আল্লাযীনা ইউআখিরুনাস সালাহ, তাখির করে নামাজকে সব সময়। 1টা বাজে জোহরের আজান, এবার 4:30 বাজে, 4:15 বাজে, ওই সময় বেড়াত লাগাইয়া এরপরে নামাজ পড়ে। আমরা দেশের বেডিতের মতো, আমাদের দেশের মহিলাদের খাসিয়ত এটা বেশি। জোহরের নামাজ একবারে বেড়াত লাগাইয়া শেষ টাইমে সমস্ত রান্না বান্না, করলা ভাজি, ডাল সব রান্না শেষ হয়েছে, গরু গোসল করাইছে,
ছাগল গোসল করাইছে, উডান ঝাড়ু দিছে, আর অত্র ইউনিয়নে আর কোনো কাম নাই। সব কাম শেষ কইরা এবারে বুড়ি গেছে গোসল করতো। গোসল করে আইসা এরপরে আইসা রুকু সেজদা দপাদপ 12 রাকাত নামাজ 27 মিনিটে উড়াইয়া লাইছে, সোজা কথা সুরা লাইছে নামাজ, সুরা দুমাদুম নামাজ। সব মহিলা না, যে মহিলা এমন করে না উনি রাগ করার দরকার কি, আপনি তো এরম করেন না। আর যে বেডি এরম খাচ্ছতের আপনি রাগ করলে কি, আপনি চেতলেই কি, কথা বুঝেন নাই কথা, আপনি চেততে ভালো হয়ে যান, কথা বুঝেন না। আপনি যদি জিদ উড়ে আপনি এটা বলেন যে যা হুজুরে এত বড় কথা কইল, যা 101টা বাজে নামাজ পড়লাম। তো মাশাআল্লাহ, আমরা তো এটাই চাই, আমরা যাতে এরম সে এত ওড়ে। এই জন্য যারা নামাজকে দেরি করে, নামাজকে দেরি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস আছে। বয়স্ক বাবা, মাঝ বয়সী আপনাদেরকেও বলি বাবা, নবীজি বলছেন ওই নামাজ মুনাফিকের নামাজ। আসরের নামাজের একটা অভ্যাসের ব্যাপারে নবীজি বলছে যে তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, যে আসরের নামাজ না পড়ে বিলম্ব করে, এমনকি সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায়, ঠিক ওই সময় হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান, সূর্যটা তখন ডুবতের সময় শয়তানের 2 শিঙের মাঝখানে থাকে। নবীজি বলেন কামা ফানাক্কারা আরবাআন, তখন ওই লোক আসরের নামাজের নাম করে 4 রাকাতে যেন 4টা ঠক্কর মারে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিকমতো তাসবিহগুলো, নামাজের আহকামগুলো আদায় করে না। নবীজি 3 বার বলছে ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাহলে কি বোঝা গেল? নামাজ পড়ে না এটা না, নামাজ পড়ে তবে কি করে, কথা বলেন না কেন, সে নিকৃষ্ট। 2 নাম্বার, নামাজের মধ্যে ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, আছে কি না? এগুলো যে ঠিকমতো আদায় করে না, রুকু সেজদা যে ঠিকমতো আদায় করে না, তাসবিহগুলো ঠিকমতো আদায় করে না, নামাজের ওয়াজিব ফরজগুলো ঠিকমতো আদায় করে না, রুকু দিছে, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো কি ওয়াজিব, কথা বলেন না, ওয়াজিব। এবার রুকুর থেকে একটু উঠতেই নিচের দিকে যায়, এমন কাকু নাই? আছে, আছে, আমরা বহুত দেখছি। সেজদা দিতে গিয়া 2 সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব, কি বলেন না, ওয়াজিব। এবার সেজদা দেয় কেমনে, একটা সেজদা দিয়া মাথাটা একটু আলগি দিয়ে আরেকটা মার, পটপট করে 2টা সেজদা মেরে দিল। আরে বুঝেন আপনি কি সেজদা দিলেন, মাঝখানের ওয়াজিব ছুটে গেল যে, কথা বলেন নাই? এই আল্লাহ তাআলা বলছেন এই মানুষগুলো হচ্ছে নিকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আসরাকুস সারিক, রুকু সেজদা যে চুরি করে সে সবচেয়ে বড় চোর, বড় বিগ চোর, গ্রেট চোর, বড় চোর, চোর দা গ্রেট। হ্যাঁ, তাইলে বোঝা গেল নামাজকে যে ফরজ ওয়াজিব মুস্তাহাব সুন্নাত ঠিকমতো আদায় করে না, সে তার নামাজকে কি করে, নষ্ট করে। 3 নাম্বার হলো নামাজের জামাত যে ছেড়ে দেয়, জামাতে যে নামাজ পড়ে না, এটাকে অভ্যস্ত বানায় নিছে জামাত ছেড়ে দেওয়া, এই ব্যক্তিও নামাজকে নষ্ট করে। তাহলে আমার ভাই, আমার বাবা, যদি আল্লাহ তাআলা এখানে বলছেন নামাজকে পড়ার নামে যারা নামাজকে নষ্ট করে তারাই নিকৃষ্ট, এবার যারা টোটালি নামাজ পড়ে না তারা কি, বালহুম আদাল, তারা তার চাইতে নিকৃষ্ট। এই জন্য দোস্ত আমার, এত বড় ভুল করো না। কষ্ট দিছি বাপ, রাত অনেক হয়েছে, প্রিয় ভাই নষ্ট হইও না। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে বহু জাহান্নামীকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে যখন জ্বলবে তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, হে আল্লাহর বান্দা কেন জাহান্নামে আসলা? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামী নাফরমান তখন বলবে ফেরেশতা লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামী হলাম, এজন্য আজ জাহান্নামী হলাম।
কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। সংক্ষিপ্ত অর্থ হইল আল্লাহ বলছে মালাকুল মউত আজরাইল বহু নাফরমানের জান কবজ করবার সময় এমন হবে যাদের কলিজার ভিতর থেকে রূহটা ধরে আজরাইল একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। ছিঁড়বার সাথে সাথেই কণ্ঠনালীতে আইসা ওই রূহটা আটকাইয়া যাবে, বের হতে চাইবে না। মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া ওই রূহটাকে ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলবে। আল্লাহ কোরআনে বলছেন এমন নিকৃষ্ট মৃত্যু হবে কার? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, ওই নাফরমান যে আমি আল্লাহর কথা বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা এবং নামাজ আদায় করে নাই। আল্লাহ বলে নামাজ আদায় করে নাই, এজন্য আমি রব্বুল আলামিন শুনাইলাম নাফরমান আজরাইল তোর জান কবজের দিন তোর কলজা থেকে তোর রূহটা ছিঁড়া ফেলবে, ছিন্ন ভিন্ন করে ফেলবে। বাতের তালাই জীবনের সব না। দুনিয়া ভোগ করলে সফল হয় না। দুনিয়া তো দোস্ত বেঈমানও ভোগ করে, কাফেরও ভোগ করে, ইহুদি খ্রিস্টানও তো দুনিয়া ভোগ করে। যে আল্লাহকে মানে না নাস্তিক মুরতাদ বেঈমান সেও তো দুনিয়া ভোগ করে। দোস্ত আমার, বন্ধু আমার, রাস্তার ওই জন্তু জানোয়ার কুকুর বিড়ালও তো দুনিয়া ভোগ করে, করে না? সূর্য কি তার গায়ে পড়ে না? চাঁদের আলো কি তার গায়ে পড়ে না? রোদ বৃষ্টি কি সে উপভোগ করে না? সেও তো খাবার খায়, ঘুম যায়, পেশাব পায়খানা করে, সেও তো তার যৌন চাহিদা পূরণ করে। এজন্য তো গরুরও বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়। এজন্য জীবন মানে যদি শুধু খাও ঘুমাও আর পেশাব পায়খানার যৌবনের চাহিদা পূরণ, তাহলে এই জীবন আর জানোয়ারের জীবনের মধ্যে তফাৎ কি? যে জীবনে সেজদা নাই, যে জীবনে গোলামি নাই, বন্দিগি নাই, বন্ধু আমার, বাপ আমার, মা আমার, বোন আমার, বলো না ওই জীবনের সাথে জানোয়ারের পার্থক্য কোথায়? আল্লাহ বুঝদান করেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াত। আল্লাহ বলে নিকৃষ্ট মানুষ তারা, প্রজন্ম তারা, যারা নামাজকে নষ্ট করে দেয়, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং নিজের মনের চাহিদার অনুসরণ করে, যা মন চায় তাই করে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন, কিসের ধর্ম, কিসের দিন, তার মনে যা চায় তাই করে। আল্লাহ বলেন মনের চাহিদার অনুসরণ করে, নিজের যখন যা ভাল লাগে তাই করে, নামাজকে নষ্ট করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। রব্বুল আলামিন বলে বান্দা মনে রেখো, এমন নিকৃষ্ট নাফরমান বান্দাকে কিয়ামতের দিন আমি আল্লাহ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট গর্ত, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই, এই গর্তের নাম গাই। হাদিসের মধ্যে তাফসিরে আছে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব কঠিন ওই গাই নামক গর্তটার মধ্যে। তো তাফসিরের মধ্যে আমরা নিজে পড়ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে জাহান্নামের বাকি অংশ, মানে জাহান্নামের বাকি অংশ ওই গর্তটার থেকে আল্লাহর কাছে পানা চায় যে আল্লাহ আমি জাহান্নামের এই অংশরেও আপনি ওই গর্তে ফেলাইয়েন। কি কঠিন বিষয়। তো আল্লাহ এখানে বলছে ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই নামাজকে প্রতিনিয়ত নষ্ট করে দেয়। আল্লাহ মাফ করে দেন। ওয়াত্তাবাউস শাহওয়াত, এই শেষ, এবং মনের চাহিদার যে অনুসরণ করে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি আল্লাহ জাহান্নামের সেই নিকৃষ্ট গর্ত গাই নামক গর্তের মধ্যেই আমি তাকে ছুঁড়ে মারব। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। অতএব প্রিয় ভাই আমার, আমি অনুরোধ করছি, তোমরা কিশোর যুবক, আলহামদুলিল্লাহ অনেক ছেলে, এত গভীর রাত তোমরা কষ্ট করে বাবা মহব্বত করেই তোমরা বসছো, আমরা জানি। আল্লাহকে ভুলে যেও না, আখেরাত ভুলে যাইও না। দেখবা ভাইয়া দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার তোমার চাহিদা পূরণ হয়েই যাবে। যেই আল্লাহ তাআলা ক্ষুধা দিছেন
ওই আল্লাহ তাআলাই খাবারের ব্যবস্থা করছেন। যেই আল্লাহ তাআলা তৃষ্ণা দিছেন ওই আল্লাহ তাআলাই পানির ব্যবস্থা করছেন। অতএব লজ্জাস্থানের চাহিদা যিনি দিছেন তিনি আল্লাহ তাআলা বৈধ হালাল স্ত্রীও ইন্তজাম করে রাখছেন। তুমি মাতাল হইও না, চরিত্রহীন হইও না, নষ্ট হইও না, নিজের হাত মন্দ কাজে নষ্ট করো না, নিজের চরিত্র নিজের আখলাক নষ্ট করো না ভাই। যে জিনিস তোমার প্রয়োজন, যেই চাহিদা তোমার ভিতরে, সে চাহিদা আল্লাহ দিছে, সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছে। এই পৃথিবীতে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কের মাধ্যমেই আদম এবং হাওয়া থেকে চলমান এই ধারা এই পৃথিবীতে চলে আসছে। তুমিও কোনো মা বাবার সন্তান, অতএব স্বামী স্ত্রীর এই বন্ধন মিলেই যাবে। যেটা এমনিতেই হয়ে যাবে সেটার জন্য নিজেরে নষ্ট করে ফেলা, চরিত্রহীন বানিয়ে ফেলা উচিত না। এই জন্য একটা ছেলেও যদি বুঝে থাকো তাহলে নারী, ছবি, মোবাইলের অশ্লীল দৃশ্য, এই শাহওয়াত, এই অসভ্যতা, এই নোংরামি ছেড়ে দিও। যদি কেউ একজনও মনে করো আমি সফল, যদি একজনও ভালো হও আমি সার্থক, আমাদের এই আয়োজন সার্থক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইল্লা মান তাবা। এই দেখেন শেষ কথা, আল্লাহ বলেন এই গুনার রাস্তা থেকে যে তওবা করে ফিরে আসে, ও আমানা, এবং আমি আল্লাহকে মেনে নেয়, ও আমিলা সালিহান, এবং আবার নতুন করে নেক আমল শুরু করে দেয়, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই মানুষগুলো নিশ্চিত জান্নাতেই প্রবেশ করবে। ওয়ালা ইউজলামুনা শাইআ, এক বিন্দু জুলুম করা হবে না। মানে পিছনের ওই গুনার জন্য আমি আল্লাহ লজ্জা দেব না। আমার বান্দা তওবা করছে, ফিরে আসছে, আগের গুনাহ ছেড়ে দিছে, চোখের পানি ফেলছে, আমি তারে দুনিয়াতেও বেইজ্জতি করব না, আমি আল্লাহ তারে আখিরাতেও জুলুম করব না। এই জন্য চলেন বাবা ভাই, আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম সবাই ভালোবেসে এই মাহফিলের আয়োজন করছে। এতটা রাত অবধি আমরা বসছি। কিশোর নওজোয়ান, তোমরা ওয়াদা করো দিল থেকে, তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও। বেঈমান তোমাদের নিয়ে হাসে, বেঈমান তোমাদেরকে নিয়ে হাসে। ওই যে দেখো এদের পরিচয় তো মুসলমান, চেহারা, সুরত, আখলাক, এটা দেখে হাসে। এজন্য ইসলামকে তোমরা হাসির পাত্র বানায়ও না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই চোখের পানিকে বিফলে যাইতে দিও না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। নওজোয়ান তোমরা আলাদা, যারা 30 বছরের নিচে, তোমরা নিয়ত করো যে নামাজ পড়বা ইনশাআল্লাহ। শুধু ছেলেরা হাত উঠাও, বুড়ারা না, বুড়ারা হাত উঠাইয়েন না। 30-এর উপরে যাদের বয়স তারা হাত উঠাইয়েন না, তারা হাত নামান। 30 বছরের নিচে যাদের বয়স, ওই সবই তো 30 বছরের, বুড়ো মানুষ কই তো, ওই চাচা পাওয়া গেছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আল্লাহ হিম্মত দান করে। ইনশাআল্লাহ তোমরাই লড়বে ইনশাআল্লাহ। আগামীর ইসলাম, আগামীর কালেমার পতাকা তোমরাই উড়াবে ইনশাআল্লাহ। ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ, কালেমা বিজয়ী হবে। কাউকে না কাউকে দিয়ে ইসলামের খেদমত আল্লাহ নেবেই। দেখার বিষয় হলো আমি লাগলাম কিনা, আমারে নিল কিনা, আমারে আল্লাহ নিল কিনা, তোমারে নিল কিনা। ইসলাম বিজয়ী হবে। ইমাম মাহাদির পক্ষে ইমানদার যুদ্ধ করবে। দাজ্জাল আর ইহুদি, আজকের এই ইসরাইল কুত্তারা আজকে হোক কালকে হোক হারবেই হারবে। ইহুদি চির পরাজিত জাতি। ইহুদিরা পৃথিবীতে কোনোদিন বিজয়ী হিসাবে টিকতে পারে না। এটা ইতিহাস, এটা ঐতিহাসিক তথ্য, ঐতিহাসিক সত্য। ইহুদিরা কখনোই আজ কিংবা কাল এরা বিজয়ী হইতে পারে নাই, পরাজিত ছিল। এই জন্য আজকের এই কুত্তারাও হেরে যাবে। আল্লাহ তাআলা মুমিনের বিজয় দেবেই দেবে। একদিন ভোরে শুনবা গাজা কালেমার পতাকা উঠছে, একদিন শুনবা ফিলিস্তিনের মজলুম হাসতেছে, ফিলিস্তিনের মজলুম নারী শিশু হাসতেছে। সেটা খুব বেশি দূরে না, সারা পৃথিবীতেই মুসলমানের বিজয় হবে। আল্লাহ পাক প্রয়োজন মাফিক নওজোয়ান আল্লাহর দ্বীনের জন্য নেবেন। তো দেখার বিষয় হলো আমাকে নিবে কিনা, তোমাকে নিবে কিনা। আল্লাহ তাআলা তোমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। বয়স্ক বাবারা, আপনার ঘরে শক্ত কথা বলছি, শক্ত কথা কইছি। আসলে বিড়ি খাইলে, আপনি বিড়ি না খাইলে ভালো হয়ে গেলে আপনার তো আমি কিছু কই নেই। কাজে দয়া করে
দয়া করে বিড়ি সিগারেটের অভ্যাস যাদের ছেড়ে দেন। চা দোকানে গপ মারা আড্ডা, চা খান আপনি মানান, আমার চা দোকানদারের লোক কোনো ঝগড়া নাই। চা খান আপনি ডেইলি 10 কাপ চা খান, আমার মানা নাই। কিন্তু আপনি চা দোকানে টেলিভিশন দেখেন, নর্তকীর ছবি দেখেন। চাচা এটা লজ্জার কথা, এত বড় বুড়া মানুষ যদি বেডিতের নাচ দে মানুষে খারাপ কয়, দেখছ এটি শরমের কথা। মানুষে কি কয় যে আরে কি বুড়া রেডারে এবার অনো বেডি ইচ্ছা, এবার আগে কি আছিল আল্লাহ কোথায়। এই জন্য দয়া করে শরম লাগলে ছেড়ে দেন, আল্লাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান। এই মাহফিল আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আগামী দিনও এমন সুন্দর আয়োজন করার তৌফিক দান করেন। অনেক সময় আমরা অনেকের দোকানে যদি কখনো যাই মহব্বত করে, মূল যে ক্যাশ যেখানে বড় চেয়ারটা থাকে আমাদেরকে জোর করে বসায় যে হুজুর আপনি এনে কিন্তু বসেন। তো রব্বুল আলামিন যেন বলতেছেন বান্দা বাইরেও আমারটাই জমিন, তো সেখানে বসলা, তো আমি মালিক পছন্দ করলাম, তো চলো আমার ঘরেই বসতে দিন। এই জন্য এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার মহব্বতেরই প্রমাণ। কাজে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করি। তো আমি বলতেছিলাম এখানে আছে ফালাম্মা যাকা আশ-শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। আদম এবং হাওয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল খেলেন তখন তাদের লজ্জা খুলে গেল, মানে তাদের আবরণ পোশাক খুলে গেল, উন্মোচিত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন উভয়ই খুব দ্রুত গতিতে জান্নাতের গাছের পাতা ছিঁড়ে নিজেদের লজ্জা ঢাকতে শুরু করলেন। তাহলে এই জন্য বললাম কোরআনুল কারীমের মধ্যে কথা স্পষ্ট আছে সূরা আরাফে যে শয়তানের প্রথম আক্রমণ শয়তান আদমের পোশাক খুলে ফেলছে। এই জন্য এখানে কোরআনুল কারীমে দেখেন একেবারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া বনি আদমা লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে এমন ফিতনায় ফেলতে না পারে যেভাবে সে তোমাদের পিতা মাতা আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছে। এরপরে বলছে ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন শয়তান আদম এবং হাওয়ার শরীর থেকে তাদের পোশাক খুলে ফেলছে। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন তাদের লজ্জাস্থান খুলে পড়ে, উন্মোচিত হয়ে পড়ে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই শয়তান তার দল বল নিয়ে তোমাদেরকে এমন জায়গা থেকে খেয়াল করে, লক্ষ্য করে যে সে তোমাদেরকে দেখতে থাকে কিন্তু তোমরা তাকে দেখো না। ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন, নিশ্চয়ই আমি আল্লাহ শয়তানকে তাদের বন্ধুই বানিয়েছি যারা বেঈমান, আমি আল্লাহর উপরে ঈমান রাখে না। এজন্য দোস্ত আমি মূলত কথাটা শুরু করছিলাম ওই ছেলেকেই মনে করেন বললাম, মূলত মাকসাদ তো একজনকে ছিল না, ব্যক্তিগতভাবে যেহেতু তোমরা অনেক নওজোয়ান বসছো, তোমাদের কাছে এটা অনুরোধ, তোমরা এই সিফা টাইট প্যান্ট পরো না। প্যান্ট পরা অকাট্যভাবে হারাম না,
প্যান্ট পরা অকাট্যভাবে না জায়েজ না, কিন্তু ইসলামের যে মৌলিক নীতিমালা, ইসলামের যে মৌলিকত্ব, ঢিলে ঢালা হওয়া, পূর্ণভাবে সতর ঢাকা এবং সতর কাপড় দিয়ে ঢাকার পরও যেন অবয়ব আকৃতি একদম বোঝা না যায়, এরকম খেয়াল রাখলে স্বাভাবিকভাবে কেউ যদি প্যান্ট পরে ঢিলে ঢালা, তো এটা না জায়েজ না, হারাম না। হ্যাঁ, আল্লাহওয়ালা বুজুর্গ উলামায়ে কেরাম ওনাদের ইত্তেবা অনুসরণ হলো না আর কি, কিন্তু ফি নাফসিহি হারাম নয়। কিন্তু এইটা তো গুনাহ যে আমি এতটা টাইট করলাম যার দ্বারা আমার রান, হাঁটুরে উপরের ভাগ, কোমর এবং নিতম্ব এটা বোঝা যায়, অবয়ব একদম আকৃতিটা বোঝা যায়। এজন্য দয়া করে দোস্ত, একজন সুস্থ স্বাভাবিক মানুষের, মুসলমানের পোশাকের প্রতি যত্নবান হওয়া উচিত। আল্লাহ তাআলা এটাই বলছেন, পোশাকের দুইটা উদ্দেশ্য, ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ তাআলা বলেন পোশাকের দুইটা উদ্দেশ্য। এক নাম্বার হলো পোশাক তোমাদের লজ্জা ঢাকবে, দুই ওয়া রিশা, পোশাক তোমাদের সৌন্দর্য বাড়াবে। তাহলে পোশাক তোমাদের লজ্জাও ঢাকা, পোশাক তোমাদের সৌন্দর্য বাড়াবে। তাহলে এক মানুষের পোশাকের প্রথম উদ্দেশ্য, আল্লাহ কোরআনে বলছেন আমি নাজিল করছি পোশাক, আমি পরায়ে দিছি আদমকে পোশাক, আমি পরায়ে দিছি হাওয়াকে পোশাক। আর আমি আল্লাহর উদ্দেশ্য ছিল প্রথম লজ্জা ঢাকা। যেন আমি শক্ত করে বললাম, ওই যে উনারে আমি বলতে নিষেধ করছি এই কারণে যে আমি বলি, অন্য কেউ না বলি। এটা অনেক সময় হয় কি, এটা আমার একটা অভিজ্ঞতা, যে ওই শ্রোতাদের কেউ যদি আবার তাল দেয়, পরে কাজা লাগে, ঝগড়া লাগে, যে বেটা হুজুর কইছে কইছে তুই কেনা। বুঝেন নাই কথাটা? আমি এটা দেখছি, মানে হয়তো হুজুর কইছে এটা গায়ে সইছে, আমনে কেনা, আমনে আমার মাত বুড়ি করবেন, আমনে, তখন ঝগড়া হয়, মনোমালিন্য হইতে পারে। এই জন্য ওই চাচারে আমি বললাম যে আপনি বললেন না, আমি বলি। বুঝেন না হিসাবটা? তাইলে নওজোয়ান তো আমগরে মহব্বত করে, আমরা জানি। আর মহব্বতের দাবি সংশোধন করা, ভালোবাসলে সংশোধনই করে। সোহাগ করা তারই সাজে শাসন করেছে, সোহাগের মধ্যেই শাসন থাকাছে, অর্থাৎ সংশোধন করাছে। শুধরাইয়া না দিলে, ঠিক করে না দিলে কে ঠিক করে দিবে? দীর্ঘদিন যাবৎ অনাদরে, অযত্নে, অবহেলায় ফেলে রাখার কারণে একটা পর্যায়ে আইসা এখন আমাদের ছেলে পেলে সম্পূর্ণ নিজের মতো করে চলছে, নিজের মতো করে। কেউ তাকে মনে করায়ও নাই যে মুসলমানের পোশাক এমন হয় না, কেউ হয়তো ভাবায় না। আলহামদুলিল্লাহ, আমি এমন ইমানদারের ঘরে ছোট বাচ্চাও দেখছি, 4 বছরের মেয়ে, ছোট্ট মেয়ে, মাথার হিজাব একটু সরে গেছে, সাথে সাথে চিৎকার দিয়ে উঠছে, হিজাব হিজাব। কসম আল্লাহ, আজকেও দেখছি সুদূর্ণপুরে আমার শায়েখের মাদ্রাসা, এক বাচ্চা মেয়ে, তারে কোলে নিতে গিয়ে তার মাথার হিজাবটা একটু টান খাইছে, সর্বোচ্চ 4 বছর হবে বয়স, সে চিৎকার দিয়ে উঠছে। কসম আল্লাহ, যে হিজাব হিজাব, এটা ছুটে গেল কেন, মানে এটা ওদিকে চলে গেল। আমি নিজ চোখে দেখছি। তাইলে হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানব সন্তান আল্লাহকে মানার যোগ্যতা নিয়ে, ফিতরাত নিয়ে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। প্রত্যেকটা দেহের মধ্যে পুরা ইসলাম মানার, খোদার কসম, শতভাগ যোগ্যতা দিয়েই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
ওই ভাই এটা ঘুরে চলে ফালতু কথা ফাজলামি করতে আসছো এখানে। তো প্রত্যেকটা মানব সম্পদ ফিতরাত, ফিতরাত মানে স্বভাবজাত যোগ্যতা। গরম লাগলে আমাদের গায়ে অনুভব হয়, ঠান্ডা লাগলে আমাদের গায়ে শীত অনুভব হয়, এটা আমাদের স্বভাবজাত সৃষ্টিগত যোগ্যতা, ঠিক না? তো ঠিক স্বভাবগত সৃষ্টিগত যোগ্যতা হলো ইসলাম মানা, দিন মানা, আল্লাহকে মানা। আল্লাহ তাআলা বলেন ওই রকম সক্ষমতা দিয়েই আমি আল্লাহ আমার বান্দার শরীরটা সাজাইছি। যেভাবে শরীরটা গঠন করলে দিন মানতে পারবে ওই রকম যোগ্যতা দিয়েই আমি আল্লাহ আমার বান্দার শরীর গঠন করছি। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর দেওয়া ফিতরাত, আমি আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়েই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। এবং আরো বড় কথা হলো আল্লাহ বলছে লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি আমার সৃষ্টির মধ্যে এই যোগ্যতা কোনোদিনও বদলাবো না। 90 বছর পরেও যদি বান্দা বিগত 90 বছরও কোনোদিন আমার সেজদা দেয় নাই, এরপরেও যদি সেজদা দিতে চায় কোনোদিন, তো এমন হবে না যে গত 90 বছর সেজদা না দিতে দিতে এখন আর তার কোমরেই বাঁকা হয় না, হাঁটুই বাঁকা হয় না, এমন হবে না। আল্লাহ বলেন 90 বছর পরেও আমার বান্দা চাইলে আমাকে সেজদা দিতে পারে। আমি তার এই যোগ্যতাটা কি করব না, নষ্ট করব। আমি তার এই যোগ্যতাটা নষ্ট করব। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তাআলার অকাট্য দিন, আমার অকাট্য ফয়সালা, যে আমি সৃষ্টিগত যোগ্যতা মৃত্যু পর্যন্ত নষ্ট করি না। এটাও আল্লাহ তাআলার কি পরিমাণ ইহসান করে। কত মেশিন, কত পার্টস আছে দীর্ঘদিন অব্যবহৃত হওয়ার কারণে এমন লক্ষ্যচক্র হয়েছে, এটা আর কোনো কাজে করে না, এটার লাগাইও কোনো কি নাই, লাভ নাই, এটা একেবারে বাদ হয়ে গেছে ব্যবহার না করতে করতে। তো এমন হয় না যে দীর্ঘ 10 বছর 20 বছর 30 বছর আল্লাহকে ভুলে থাকার কারণে এখন আর রুকুই দিতে পারে না, সেজদাই দিতে পারে না। আল্লাহ বলেন না, আমি আল্লাহ তাআলা আমার সৃষ্টিগত যোগ্যতা নষ্ট করি। এই জন্য প্রিয় ভাই বাবা, আল্লাহ তাআলা আমাদেরকে দিন মানার যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। পোশাকের ব্যাপারে আমরা আমাদের মহিলাদেরকে আল্লাহ তাআলাই সৃষ্টিগতভাবে, আল্লাহ তাআলাই পোশাক পুরা শরীর ঢাকার জন্য আল্লাহই আদেশ করছে, এবং সে পরিমাণ সক্ষমতা আল্লাহ তাআলা তাদের দেহে দিয়েছে। এই জন্য তীব্র প্রচণ্ড গরমের মধ্যেও নারী বোরকা পরে চলতে পারে, অথচ আমরা গেঞ্জি গায়ে চলতেও কষ্ট। কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে ওই পরিমাণ ভারসাম্যতা দিয়েছে, সৃষ্টিগত যোগ্যতা দিয়েছে। সৃষ্টিগত রান্নাঘরের চুলার সামনে যে রান্না করে মহিলারা 3-4 ঘন্টা, আমি বহুদিন এই 2-4 মিনিট দাঁড়াইয়া দেখছি, আমার বিবির পাশে দাঁড়াইয়া, আমার পক্ষে সম্ভব না। এটার গরমের হাটে আমার গায়ে সহে, একটা ডিমবাজি করবো এই ধৈর্য আমার কপালে জুটে, আমার দৃঢ় কথা বুঝেন? তাহলে কথার কথাই বলবো, এখান দিয়ে আসেন, এখানে আসেন, এখানে আসেন, আসেন। তো এই জন্য বললাম আমাদের প্রত্যেকেই এটা আমাদের বোঝা উচিত। তো চলেন ইনশাআল্লাহ, এই কথাটা শুরুতে বললাম, ওই এক ছেলেরে বসাইতে গিয়ে এই পোশাকের কথা বললাম। হাদিসের মধ্যে আছে, বহুত বড় দুঃখের কথা হলো, নবীজি বলছে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন লা ইয়াজিদনা রিহাল জান্নাহ। নবীজি বলেন এমন কিছু নারী হবে যারা কাসিয়াতুন, যারা পোশাক পরেছে,
কিন্তু খোদার কসম বন্ধু, নবীজি বলেন আরিয়াত, অথচ তবুও তারা উলঙ্গ। এর মানে কি? এর মানে কি? তাই গায়ে তো পোশাক, অথচ উলঙ্গ। নবীজি বলছেন, হাদিস, বিশুদ্ধ হাদিস, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরিধান সত্ত্বেও উলঙ্গ, মা ইলাতুন মুমিলাতুন, যারা নিজেরাও পুরুষদেরকে তাদের দিকে আকর্ষণ করে, পুরুষও তাকে নিজের দিকে আকর্ষণ করে। মনে হয় যেন মহিলাও পুরুষকে ডাকে ইশারায়, পুরুষও যেন মহিলাকে ডাকে ইশারায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নিকৃষ্ট নারীরা লা ইয়াজিদনা রিহাল জান্নাহ, হাসরের ময়দানে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ নবীজি বলছেন, অথচ 500 বছরের রাস্তা, 500 বছরের দূরত্ব যদি জান্নাত থাকে, তবুও জান্নাতি বান্দা 500 বছরের রাস্তা দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ নাকে পেয়ে যায়। কিন্তু এই নাফরমান নারী, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে সে কতটা দূরত্বে জান্নাত থাকে, কতটা দূরত্বে। দুনিয়াও তেমন কোনো অর্জন হয় নাই। যত লক্ষ মানুষ তাকে দেখছে বেপর্দা বেহায়া নারীকে, হ্যাঁ, তেমন কোনো অর্জন নাই। বরঞ্চ লোভের দৃষ্টিতে, উপভোগের দৃষ্টিতে, কামাতুর দৃষ্টিতে, শাহওয়াতের দৃষ্টিতে, অসভ্য নজরে পুরুষ তাকে দেখছে। তাহলে এখানেও তো তার কোনো ফায়দা নাই, এখানেও তো কোনো অর্জন নাই, আখিরাতেরও কোনো অর্জন নাই। একেবারেই হতভাগা নারী, দুর্ভাগা, একবারেই দুর্ভাগা, বেপর্দা নারী আসলেই বদনসিব। দুনিয়ায় বা কি জুটল, আখিরাতে তো কিছুই জুটবে না, কিছুই জুটবে না। এজন্য দোস্ত, পোশাক গুরুত্বপূর্ণ। এমন প্যান্ট পরো না যে প্যান্ট এতটা টাইট, ঢিলে ঢালা পড়ে, 8-60 স্বাভাবিক পোশাক করলে ভালো। পোশাক একটি গুরুত্বপূর্ণ। এখানে আছে কোরআন শরীফে, এর পরেই আছে সূরায়, ইয়া বনি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে বনি আদম, প্রতিটা সেজদার সময়, প্রতিটা নামাজের সময়, আল্লাহর সামনে প্রতিটা উপস্থিতির সময় তোমরা তোমাদের সৌন্দর্যময় পোশাক, তোমাদের পোশাকের সৌন্দর্যতা গ্রহণ করো, আল্লাহ বলছে। এজন্য তাফসীরের মধ্যে আছে, কোন ব্যক্তি, কোন দুনিয়ার সামান্য মেহমান, অতিথি, যে কোনো কারোর সামনে যদি সে এমন পোশাক পরিধান করে যেটা দিয়া সে তার কাছে যাইতে লজ্জাবোধ করে, বরং একটু পোশাক বদলায় লয়, জামা বদলায় নেয়, এখান থেকে বসেন, মুখগুলোর সাথে বসে, আমি তো দেখছি না। আল্লাহ, তো মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন, এরকম পোশাক পরে, অর্থাৎ যে মনে করেন আপনি একটা গেঞ্জি গায়ে, এই সময় বাড়িতে আপনার একজন লোক আসছে, একটা ডাকতেছে, স্বাভাবিকভাবেই তো আপনি বলতেছেন যে শার্টটা দাও, কে জানি আসছে, তাহলে বোঝা গেল আপনি শুধু এই গেঞ্জি গায়ে দিয়ে এই আদনা লোকটার সামনে যাইতে লজ্জাবোধ করছেন। তো ফুকাহায়ে কেরাম বলেন, যে পোশাকে, যে অবস্থায় সাধারণ মানুষের সামনে যেতে লজ্জাবোধ করে, ওই পোশাকে মহান আল্লাহ পাক আরশে আজিমের মালিক তার সামনে কেমনে দাঁড়ায়, তার সামনে কেমনে দাঁড়ায়। এই জন্য আমাদের অসংখ্য মানুষ, মাঝ বয়সী বুড়া মানুষ, মধ্যবয়স্ক লোকদের ওই বদভ্যাস, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়ে, গামছা কাঁধে দিয়ে নামাজ পড়ে, বুঝেন নাই? গেঞ্জি গায়ে দিয়ে, গামছা গায়ে দিয়ে নামাজ পড়ে। আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ড্রয়িং রুমে, সামনের রুমে, সোফার রুমে গামছা কাঁধে দিয়েই তো বসবেন না,
মহান আল্লাহ পাকের সামনে সিজদা দিতে আসলেন? বলে এই জন্য মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম বলছেন একেবারে এই যে কোনই ঢাকে না, এরকম হাফ শার্ট মানে এই যে এখানে পর্যন্ত গেঞ্জি এইটা পরেও নামাজে দাঁড়ানো মাকরুহ, অপছন্দনীয়, বরং পুরাটা ঢাকাওয়ালা ফুল শার্ট পরা উচিত, ফুল জামা। এটা খেয়াল করবে, অভ্যাস করলেই সহজ, অভ্যাস করলেই সহজ। গরম হইলে কি হইছে, গরম আপনি গেঞ্জি খুলে তো আর জামা খুলে তো আর গরম কমাইতে পারতেন না, গরম তো গরম, শীত তো শীতে। অতএব আমাদের এটা উচিত পোশাকের ব্যাপারে যত্নবান হওয়া। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, আল্লাহ তাআলা বলছে তাকওয়ার পোশাক এটাই সর্বোত্তম। এই কথার দুই অর্থ। এক অর্থ হইল যে তার বাহ্যিক শরীর পোশাকে আবৃত করছে, আর যে ভেতরের শরীর মানে অন্তরাত্মা তাকওয়া দিয়ে সজ্জিত করেছে, তো সে যেন তার ভেতরটা তাকওয়ার পোশাক লাগাইছে, বাহিরটা ইসলামী পোশাক লাগাইছে। আল্লাহ তাআলা বলেন এই অন্তরাত্মা গুনাহমুক্ত তাকওয়ার পোশাক অন্তর সজ্জিত করা, যালিকা খাইর, এটাই উত্তম, এটাই উত্তম, এটাই উত্তম। আর অথবা আরেকটা অর্থ হইল আহলুত তাকওয়া, যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা, মুত্তাকি বান্দা, যুগে যুগে যারা আল্লাহ তাআলার অনুগত বান্দা, আল্লাহকে ভয় করে যেসব বান্দা, আল্লাহর সেই প্রিয় নেককার বান্দাদের পোশাক সর্বোত্তম, সর্বোত্তম। এজন্য দোস্ত এটাকে ছোট মনে করার কিছু নাই। অনেক সময় আমাদের অনেক বুদ্ধিজীবী পণ্ডিত একটু শিক্ষিত মানুষ মনে করে যে হুজুররা সব কিছু নিয়ে বাড়াবাড়ি, একটা জামা নিয়েও ওনাদের মাথা ব্যথা। বুঝেন নাই কথাটা? এটা কিন্তু অনেক অনেক লোক আছে, একটা জামা নিয়েও হুজুরদের মাথা ব্যথা, একটা জামা নিয়েও হুজুরদের ধর্মীয় উস্কানি। কথা বুঝছেন? তার মানে কি? তাইলে তার মানে বোঝা গেল জামার ব্যাপারে ইসলামের কোনো দিক নির্দেশনা হইতে পারে না। যার শরীর তার পোশাক, তার যেটা ভালো লাগে সে সেটাই পরবে। এই অসভ্যতার, এই নগ্নতার, এই স্বাধীনতার কোনো অনুমতি ইসলামের মধ্যে নাই, ইসলামের মধ্যে এটা নাই। বরং ইসলাম সব কিছুকে নিয়ন্ত্রণ করে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা ঢিলা ব্যবহার করবে টয়লেট পেপার, বাথরুম টয়লেটে, এইটা যে এখানে তিনি ঠিক করে দিছেন, এখানে নবীজি যেটা ঠিক করে দিছেন, তো সেইখানে পোশাকের মতো গুরুত্বপূর্ণ বিষয় কোনো দিক নির্দেশনা থাকবে না। কথা বল, আপনি যদি বলেন এইটা ছোটখাটো বিষয়, পেশাব পায়খানা, এটা নিয়েও কি একটা বলার বিষয় হলো নাকি? এটা হাদিসেও আছে, মদিনার ইহুদিরা নবীজির জামানায়, ইহুদি বেঈমানরা, ইহুদি ওরা বলতো, ওরা এটা বলতো যে তোমাদের নবী মুহাম্মদ নাকি বড় নবী, বেটা এত বড় নবী, শ্রেষ্ঠ নবী নাকি? এগুলো কি শিখায়? হাত্তাল খিরআতা, টয়লেট বাথরুমে তোমরা কেমনে বসবা, এইটা পর্যন্ত তোমাকে নবী শিখায়। এই সমস্ত ছোট বাজে বিষয় এগুলো বুঝি মানুষে শিখায়। বাথরুম তো বাথরুম, ওখানে আবার বসা কি যেমনি মনে করে এমনি বইয়া নয় বল, এখানে আবার নিয়ম কানুনের কি বুঝেন নাই কথা? আমার জীবনে আমি এখন নাম বলবো না ইচ্ছা করে, জীবনে আমি একবার একটা দামি 5 স্টার বা 7 স্টার এরকম হবে একটা হোটেলে জীবনে একবার গেছিলাম। একজন বড় আলেম বিদেশ থেকে আসছিলেন, ওনার একটা বয়ান লেকচার শোনার জন্য আরো আগে। তো বয়ান শেষ হওয়ার পরে ওই অত্যাধুনিক হোটেল আমাদের বাংলাদেশেই, পরে ওইটার বাথরুমে গেছি। বাথরুমে গিয়া দেখলাম, আমি তো এটা বুঝি নাই প্রথম, অনেক আগের কথা, দেখছি যে কোনোখান দিয়ে পানি বলতে কিছু নেই,
পানি নাই, শুধু টিস্যু পেপার আছে আর কিছু না, পানি নাই যে নাই। পরে এরপরে হলো খানার টাইম। পরে আমার মেজো ভাই ছিল আমার সাথে, আমি বাথরুম থেকে পানি ব্যবহার বের হয়েই বাইরে বললাম, ভাই আমার পক্ষে খানাও সম্ভব না, আমি মসজিদে যাইতে হইব, পাশে আপনারা খান, আমি আসতেছি। কি হয়েছে তোর? আমি বললাম, ওই যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কাজে আমার মসজিদে যাইতে হবে। আর মসজিদে পানি আছে, আমার এত বড় হোটেলের দরকার নেই, আমার মোল্লার দৌড় মসজিদে বালা। মোল্লা যদি দৌড়াইয়া মসজিদে যাইতে পারি, আর মসজিদ থেকে যদি জান্নাতে যাইতে পারি, ও ডাইনে বামে যাইয়া কি লাভ? এই জন্য মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মসজিদের দৌড় জান্নাত পর্যন্ত। এই জন্য এটার মধ্যে লজ্জার কিছু নেই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটার মধ্যে বিদ্রুপ করার কিছু নাই। বরং তুই বেটা দোয়ার নিয়তে বল, আর আল্লাহ যদি আমার জন্য এটা কবুল করে, কামিয়াব আমি। তুমি বরং আমার দোয়া করে দাও যে আল্লাহ তার দৌড় মসজিদ পর্যন্ত শেষ করে দেন। তাইলে আল্লাহ যদি আমার 5 ওয়াক্ত মসজিদে পৌঁছায়, জামাতে নামাজ পড়ার তৌফিক দেয়, তা আমার জন্য তো এটা কামিয়াব। এই জন্য সবসময় একটা জিনিস মনে রাখবেন, ইসলাম বিরোধী দুশ্মনরা মুসলমানের বিরুদ্ধে, ওলামাদের বিরুদ্ধে এই পর্যন্ত যত শব্দ ব্যবহার করছে, প্রত্যেকটা শব্দই শেষ পর্যন্ত কোনোভাবেই ওলামায়ে কেরাম কলঙ্কিত হয় নাই, বরং ওলামায়ে কেরামের মূল অস্তিত্বই প্রমাণ করেছে। যাই হোক, চলেন এবার আমরা আমাদের কথা শেষ করি। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কোনোভাবেই শয়তানের রাস্তা অনুসরণ করো না। আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি। হে ঈমানদারগণ, কোরআনুল কারীমের মধ্যে মোট 89 বার, 8, 9, 89 বার এই শব্দটা আছে। আল্লাহ তাআলা মোট 89 বার হে ঈমানদারগণ বলে আমাদেরকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়বার ভাই? 89 বার। 89 বার। 89 বার যেই মালিক আমাকে আপনাকে ডেকেছেন, এমন মালিকের ডাকে কি আসলে সাড়া দেওয়া উচিত না? তো বলেন তো, কোন মা যদি একটানা 89 বার তার সন্তানকে ধারাবাহিক ডাকতে থাকে, আর সেই সন্তান যদি ডাকে সাড়া না দেয়, এই পৃথিবীর যেই কোনো মানুষ তাকে কি বলবে? বলেন, কি পরিমাণ নিমক হারাম বলবে, কি পরিমাণ অসভ্য বলবে, কি পরিমাণ অবাধ্য নাফরমান। তার মা তারে অনবরত ডাকতেছে, তার মা তারে সারাক্ষণ শুনতেছি ডাকতেছে, নাফরমান সন্তান একটাবারও মায়ের ডাকে সাড়া দেয় না। আমার ছেলেরা বাপ, আমার কিশোর নওজোয়ান, ঠিক তোমার মালিক এক সপ্তাহ হিসাব লাগাও, 5 ওয়াক্ত নামাজে একদিনে তোমারে 5 বার, মানে অবস্থার প্রতিটা পরিবর্তনে, একবার সকাল হলে ডাকছে, আবার যখন সময় বদলে দুপুর হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন বিকাল হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন সন্ধ্যা হইছে তখনও ডাকছে, আবার সময় বদলে যখন রাত হইছে তখনও ডাকছে। আল্লাহ যেন বলে, বান্দা আর তো কোনো টাইম নাই, টাইম তো ছিল হয় সকাল, নয়তো দুপুর, নয়তো বিকাল, নয়তো সন্ধ্যা, নয়তো রাত। বান্দা আমি তো করে সকালেও ডাকছিলাম রে, দুপুরেও ডাকলাম, বিকেলেও ডাকলাম, সন্ধ্যায়ও ডাকলাম, রাত্রেও ডাকলাম। এত বড় নাফরমান কেমনে হইলি বান্দা? একটা বেলাও একটা সেজদা দিলি না, আমার ডাকে একবারও সাড়া দিলি না। তোর মতো অকৃতজ্ঞ বেঈমান নাফরমান এই জমিন আর কেউ হইতে পারে না। জন্য বেনামাজির মতো বেহায়া, অসভ্য, বেনামাজির মতো নির্লজ্জ আর কেউ নেই, বেনামাজির মতো জানোয়ার আর কেউ নেই, জানোয়ার আর কেউ, নিকৃষ্ট জানোয়ার এটা। ওর মধ্যে ইনসানের কিছু নাই, মানুষের কিচ্ছু নাই।
ইনসানের কিছু নেই, মানুষের কোনো আইটেমে নাই ব্যাপার। কথা হইল মিয়া, সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত, আর কোনো টাইম আছে? সময়ের আর কোনো নাম আছে? নামে তো এই 5টা। একবারও সারা দিবা? এত বড় জানোয়ার মানুষ হয়, এত বড় অকৃতজ্ঞ মানুষ হয়। আস্তাগফিরুল্লাহ। জন্য মনে রাখো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, দয়ার মায়ার সাগর নবী, কি পরিমাণ গোসা হইলে নবী বলে, বেও যুবক নামাজ পড়ো বাপ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথে চলো না। প্রত্যেক গুনাহ তাফসীরের মধ্যে আছে, শয়তানের রাস্তা কোনটা, খোদার কসম তাফসীরে আছে। প্রতিটা গুনাহ তোমরা মাসুম, আল্লাহর দোহাই তুমি এনতে বসো করবি। এই ছেলে, ফ্যান এটা গরম লাগবে, আমি শেষ করে দিতেছি, তুমি এরপরে হাত পাখা দিয়ে বাতাস করো, চা একটা তুফান লাগাই দিছ, বসো এনে এসে বসো, চলেন। এজন্য কিচ্ছু হইতো না, গরমে কোনো মানুষ মরে যাবে না। এখানে আল্লাহ তাআলা বলছেন শয়তানের পথ অনুসরণ করুন। এটা অনেকবার আছে, বিশ্বাস করেন এই কথাইটা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদার, পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করো। আবার বলছে, বান্দা শয়তানের কোন পথ অনুসরণ করো। খেয়াল করেন, এই অল্প সময় শেষ করছি। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ। আমার বান্দা, হালাল খাও, হালাল, হারাম খাইও না, শয়তানের পথ অনুসরণ করো। যখন হালাল খাইতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। যখন ইসলাম পুরা মানতে বলছে তখনও বলছে শয়তানের পথ অনুসরণ করো না। এখানেও বলছে শয়তানের পথ অনুসরণ করো না, ওই পথে যেও না, ওই পথে যেও না, ওই পথে যেও না। এজন্য কেন নামাজ পড়বা না ভাইয়া? কেন নামাজ পড়বা না? কতভাবে আমরা বলার চেষ্টা করতেছি, কতভাবে কত মানুষ ব্যক্তিগতভাবে অনেক সময় কয় যে হুজুর মাঝে মাঝে ভয় লাগে যে আপনি যেভাবে ফুলাপান্ডি ধমকান, অন্য কোনো মানুষ হলে মনে উল্টে ধরল। আমি বললাম যাক, একদিন ধরা ধরছেন, আর দৌড়লে আমি হেরার লাগে যাম গা, ধরলে কি আমি তো দিল থেকে পরিবর্তন চাই, এজন্য আমি শক্ত কথা বলি। মাকসাদ তো আমার ঝগড়া ফাসাদ না, পরিবর্তন চাই, ফিরে আসা চাই। প্রিয় ভাই, যে কয়জন বসছেন, বয়স্ক মাঝ বয়সী বাবারা, আপনারা ছেলেরা কেন নামাজ পড়বেন? কেন নামাজ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধু নামাজের কথা শেষ করে নাই, বরং বলছে উম্মত এভাবে ইবাদত করবা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ওইটাও যদি না পারো, কমপক্ষে এতটুকু যে আল্লাহ তোমাকে দেখছে। এটা ভুলো না, এটা ভুলো না, ইহসান। এটা হাদিসে জিব্রাইল দিয়ে আল্লাহ নবী বলছে, ইউআল্লিমুকুম দীনাকুম, তোমাদের পুরা দিন শিখালো। ঈমান পূর্ণ হয়, ইসলাম পূর্ণ হয়, কোন মানুষের মুসলমানের জিন্দেগি পূরণ হয় খোদার কসম তখন যখন তার ভিতরে এই অবস্থা হয় যে হয় আমি আল্লাহকে দেখছি, অথবা কমপক্ষে আমার দিলে কথা আছে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, রব্বুল আলামিন বলে বান্দা জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। আল্লাহ বলে বান্দা রুকু দিলেও আমি দেখি, সেজদা দিলেও আমি দেখতে থাকি,
জিকির করলেও আমি দেখতে থাকি। রাত গভীরে যখন উলঙ্গ ছবি দেখো বান্দা, আমি দেখতে থাকি। নারীর নাচ যখন দেখছো বান্দা, আমি মাওলা তখন দেখতে থাকি। আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে বান্দা তুমি কি এই ভেবেছো তোমাকে বুঝি কেউ দেখছে না? কেমনে ভাবলা বান্দা? এটা কেমনে ভাবলা? কেমনে ভাবলা বান্দা? কেমনে ভাবলা? কেমনে পারলা? তুমি কেমনে মনে করলা আমি দেখি না? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান, আমি সরাসরি আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন, সেজদা দেন, আমার বান্দাদের সাথে যখন আপনি জামাতে নামাজ পড়তে থাকেন, আমি আল্লাহ আপনার প্রতিটা নড়াচড়া দেখতেই থাকি, দেখতেই থাকি। তাইলে আল্লাহ বলে বান্দা সেজদা দিলেও দেখি, জিকির করলেও দেখি, নাফরমানি করলেও দেখি। এতটুকু তো কমপক্ষে ভাবেন, এতটুকু তো কমপক্ষে ভাবেন। এর নিচে তো মুমিনের কোনো স্তর নাই। আছে এর নিচে স্তর? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। সর্বোচ্চ স্তর তো হইল আমি আল্লাহকে দেখছি। এটা যদি না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কমপক্ষে এতটুকু তো ভাবো বান্দা, কলিজায় বসাও যে আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। যুবক আল্লাহ দেখে, যুবক দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ দেখে। নারীর ছবি যখন দেখো তোমারে আল্লাহ দেখে। উলঙ্গ নাচ যখন দেখো আল্লাহ তোমারে দেখে। ফজরের নামাজ না পড়ে যখন ঘুমাও বান্দা, দোস্ত আমার, আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ দেখে। প্রতিটা অসভ্যতা আল্লাহ দেখে। হারামের প্রতিটা রোজগার আল্লাহ দেখে। হারামের প্রতিটা লোকমা আল্লাহ দেখে। নারী পুরুষের অবাধ মেলামেশা আল্লাহ দেখে। বেহায়া নারীর বেপরদিগি আল্লাহ দেখে। নাফরমানের প্রতিটা নাফরমানি আল্লাহ দেখে। দেখে কিনা? দেখে। উচিত তো ছিল আমি আল্লাহকে দেখছি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আজকের বয়ানে বলছে, আজকে আসরের পরে শুনছি হুজুর বলছে সেনাবাহিনীর সদস্য, আর্মি 25 বছর প্রতিদিন প্র্যাকটিস করে, প্রতিদিন তার ট্রেনিং এগুলো প্র্যাকটিস করে। কেন? যদি কোনোদিন যুদ্ধ বাস্তবে প্র্যাকটিক্যাল শুরু হয়, ওই প্র্যাকটিক্যাল বাস্তব যুদ্ধের দিন যাতে করে সঠিকভাবে যুদ্ধ করতে পারে, এজন্য প্র্যাকটিস চালু রাখে। কত বছর? 25 বছর প্রতিদিন, ঠিক না? আল্লাহ তাআলা বলে বান্দা এই দুনিয়ার জমিনে প্র্যাকটিস করতে থাকো। কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 50 বছর এই প্র্যাকটিস করো। আমি আল্লাহকে দেখছি দেখছি মনে হয়, দেখছি দেখছি মনে হয়। প্র্যাকটিস চালু রাখো। আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে প্র্যাকটিক্যাল আমি আল্লাহ তোমারে দিদার দিয়ে বলবো বান্দা এবার বাস্তবে দেখো। এবার দেখো। বহুদিন বান্দা প্র্যাকটিস করছো, আমারে দেখি দেখি মনে হইছে, আজ তো দেখো। ইলা রাব্বিহা নাযিরাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলে আমার জান্নাতি বান্দা সরাসরি আমি আল্লাহকে দেখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন আল্লাহকে দেখবে পুরা জান্নাতের কোটি কোটি নিয়ামত ভুলে যাবে। আল্লাহর দিদারের সামনে হুর মিছা, আল্লাহর দিদারের সামনে জান্নাতের সব নাজ ও নিয়ামত ভুলে যাবে। আল্লাহকে দেখেই মজা পেতে থাকবে, আল্লাহকে দেখেই স্বাদ পেতে থাকবে। অপেক্ষার সব পালা শেষ হয়ে গেল, সব প্র্যাকটিস হতে হতে এবার রবকে দেখেই ফেললো। বান্দা যেন বলল 70 বছর মাওলা চেষ্টা করছি আপনারে দেখবো দেখবো বলে,
50 বছর চেষ্টা করছি আপনারে দেখবো দেখবো বলে। আল্লাহ বলেন বান্দা আমিও তো জানি, আমারও তো মন চাইছে তোরে দেখা দিতে, কিন্তু দুনিয়ার জমিন হওয়ার কারণে, দুনিয়ার জীবন হওয়ার কারণে দেখা দেই নাই বান্দা। মূসাও তো আমারে দেখতে চাইছে, আমি তো আমার বহু বান্দা আমারে দেখতে চাইছে, আমি তো দেখা দেই নাই বান্দা। আজ 70 বছরের দুঃখ মুছায় দেব, আজ 50 বছরের দুনিয়ার দুঃখ মুছে দেব বান্দা। আজ দেখ, নয়ন ভরে দেখ বান্দা, প্রাণ ভরে দেখ বান্দা। আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ চলো দোস্ত, তুমি যদি তোমার গুনায় মজা পাও, আমরা কিন্তু আল্লাহর ডাইকেও মজা পাই। তুমি মনে করো না তুমি কেবল ভাত খাও আর আমরা চিড়া খাই, না না, আল্লাহরে ডাকার মধ্যেও মজা আছে, সেজদার মধ্যে বহুত মজা আছে, আল্লাহর গোলামির মধ্যে স্বাদ আছে। দুনিয়া তো আলহামদুলিল্লাহ আমাদের সবারই চলতেছে, আখিরাত কিন্তু চলবে না রে বন্ধু। চলো নামাজ পড়বো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি তো আল্লাহ, আল্লাহ তৌফিক দান করে। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। জন্য জিবরাইল বলছে নবী ইহসান কি? নবী বলছে যেন তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। কোরআনুল কারীমে এবার আল্লাহ বলেন বান্দা, ইহসানের এই সিফাত কলিজার মধ্যে যদি এটা হয় যে তুমি আমাকে দেখছো, অথবা যদি এটা না পারো কমপক্ষে যদি কলিজায় এটা বসাইতে পারো যে আমি আল্লাহ তোমাকে দেখছি, এমন ইহসানের এই স্তর যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আমার এমন মুহসিন বান্দার সাথেই আমি আছি। মুহসিনিন বান্দা অর্থাৎ যার কলিজার মধ্যে এটা সারাক্ষণ থাকে যে আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে। ছোটবেলায় আমরাও ওয়াজ শুনছি না, আমিও ওয়াজ শুনছি ছোটবেলায়, খুব মনে নাই কোন বুজুর্গর কার মুখে এটা, বাকি ওয়াজের মধ্যে শুনছি যে এক বুজুর্গ বলছে তার মুরিদদেরকে যে বাবারা তোমরা আগামীকাল এমন একটা মুরগি জবাই করে আনবা আমার জন্য, এমন জায়গা থেকে, হ্যাঁ, কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। থামেন না, থামেন, নিজেরাই সবর করেন নিজে। তো পরের দিন সবাই মুরগি জবাই করে আনছে একটা একটা, শুধু একজন মুরিদ একটা জীবিত মুরগি আনছে। তো আল্লাহর ওলি বলছে বাপ তুমি মুরগি জবাই করলা না? আমি তো জবাই করা মুরগি আনতে বলছি। বলছেন হুজুর আপনি তো বলছেন এমন জায়গায় জবাই করতে যেখানে কেউ না দেখে। আমি তো নদীর ধারে গেলাম, পুকুরের পাড়ে গেলাম, আমি তো বাঁশ ঝাড়ের কাছে গেলাম, রাতের অন্ধকারে গেলাম, কত জায়গায় ঘুরলাম হুজুর। তো যেখানেই জবাই করতে যাই আমার যে কেবল মনে পড়ে যে আমার আল্লাহ তো আমাকে দেখছে। আপনি তো বলছেন কেউ যেন না দেখে, আমার তো কেবল মনে পড়ে আল্লাহ তো আমারে দেখে, আল্লাহ তো দেখে। আল্লাহ আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন মনে রেখো মুমিন, শয়তানের পথ যদি ধরো, অনুসরণ করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তোমারে সারাক্ষণই কেবল অশ্লীলতা, বেহায়াপনা এটারই আদেশ করবে। ওয়াল মুনকার,
গুনাহের কাজের প্রতি আদেশ করবে। কিশোর নওজোয়ান, তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে, ফাহশা অশ্লীলতা মানে কি? অশ্লীলতা মানে হলো আয-যিনা ওয়া মা আশবাহু, নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ, এটার অশ্লীলতা। নারীর সাথে যত রকমের গুনাহ হইতে পারে নারীকে কেন্দ্র করে, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, ছুঁয়ে দেখা, ধরে দেওয়া, স্পর্শ করা, অবৈধ ভালোবাসা, প্রেম, পার্কে, বিনোদনে, গোপনে, একাকিত্বে, মোবাইলে, বাস্তবে, নারীকে নিয়ে যত রকমের গুনাহ হইতে পারে, নারীকে নিয়ে যত নাফরমানি হয়, খোদার কসম এটাকে বলে অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা। আল্লাহ তাআলা বলছে, শয়তানের পথ ধরবা তো সে প্রথম তোমাকে নারীকে কেন্দ্র করে যে কোনো অশ্লীলতার দিকেই আদেশ করবে। এই যে ওমান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, সে কেবল তোমাকে অশ্লীলতার দিকেই আহ্বান করবে। কখনো নাচ দেখাবে, কখনো গান শোনাবে, কখনো ছবি দেখাবে, কখনো উলঙ্গ দৃশ্য দেখাবে, কখনো বাস্তবের নারীর পিছনে ঘুরঘুর করে হাঁটাবে, কখনো উলঙ্গ ছবির সামনে সারা রাত জাগায় রাখবে। ও তোমারে বলে দিবে, বুঝায় দিবে যে কিশোর নওজোয়ান, যৌবন মানেই নারীর জন্য, যৌবনের সক্ষমতাই মানে নারীর পিছনে। জন্য হাজারো লাখো যুবক এমন সুন্দর যৌবনটা নষ্ট করে দেয় শুধুই নারীকে কেন্দ্র করে, নারীকে নিয়ে ভাবতে ভাবতে শরীর শেষ, স্বাস্থ্য শেষ, যৌবন শেষ। হ্যাঁ, আমরা তো শত শত জানি। আগের দিনে ছোটবেলায় আমরা ওই বাজারের মধ্যে দেখতাম ক্যাম্পাসারে ওষুধ বেচে, হালুয়া বেচে, মলম বেচে, হালুয়া। আমিও ছোটবেলায় এগুলো অনেক শুনছি। ক্যাম্পাসাররা, বাসক কোথায় ছিলাম প্রাইমারি থাকতে, আমার বনজামার বাড়িতে যাইতাম। বাজারের দিন বনজামার বাজারে বড় দোকান আছিল, দোকানের শনিবার আর মঙ্গলবার বাজার আছিল। বাজারের দিন এই ক্যাম্পাসার আসতো গোল হইয়া, আর এগুলো বলতো বিভিন্ন কথা, তো এগুলো মুখস্থ করতাম, শুনতাম। তো এই জন্য বললাম, ওরা তখন দেখতাম নাউযুবিল্লাহ অনেক কাহিনী কইতো, অমুক ছেলেরই হয়েছে, অমুক বেটারই হয়েছে, তমুক বানাইটা শুনাইতো, আরে আমার ওষুধে এই উপকার হয়েছে। এরকম শত শত নওজোয়ানের কাহিনী তো আমরা জানি, যাদের জীবনের স্বাভাবিক সক্ষমতা নাই, জিনা করে, ব্যভিচার করে, নিজের হাত অসভ্যতার পিছনে নষ্ট করে শরীরের স্বাভাবিক সক্ষমতা হারিয়ে ফেলছে। এই জন্য একটা যুবক হলো, মনে রাখ, হাসির বিষয় না, বিবাহ বহির্ভূত নারী দেখো না, বিবাহ বহির্ভূত উলঙ্গ ছবি দেখো না, বিবাহ বহির্ভূত অশ্লীলতার ফাঁদে পড়ো না। জীবন শুধুই নারীর জন্য না, জীবন শুধুই নারীর জন্য না। ওয়াল মুনকার, আল্লাহ বলছে শয়তান সারাক্ষণ গুনার কাজের দিকেই কি করে, একটার পর একটা গুনার কাজ, একটার পর একটা নাচ, গান, মিথ্যা, এই যে যারা হারাম উপার্জন করে, একটার পর একটা মিছা কথা, একটার পর একটা গুনায় 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 জীবন কাটে। কারণ ওই যে শয়তানের পথ ধরছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলছে, আল্লাহর দয়া না হলে নিজে নিজে ভালো থাকতে পারতাম। আল্লাহর কাছে নিজের সুপর্দ করতে হবে, সেজদা দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে হবে, আল্লাহ হেদায়েত দেন, রুশদ দেন, তাকওয়া দেন, তহানত দেন। আল্লাহ আপনি আমার জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ আমার ঈমান আমলের জীবন দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে ওই 7 জন যুবক আসহাবে কাহাফ, ওই যুবকরা গর্তে, গুহার মধ্যে আশ্রয় নিয়া পুরা জাতির থেকে ঈমান বাঁচানোর জন্য
তখন তারা দোয়া করছে আল্লাহর কাছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে আপনার কাছ থেকে রহমত দান করেন, ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রাশাদা। প্রিয় ভাই, শেষ কথা শুনেন, যুবকরা বলছে আল্লাহ আপনি রহমত দেন, আর আমাদের আগামীর চলার পথে নিজের জন্য আমরা কি করব, জাতির পরিবর্তনের জন্য আমরা কি করব, এই রাস্তা, এই পথ, এই কর্তব্য, আমাদের করণীয়, আমাদের পথ, আমাদের সঠিক রাস্তা আপনি সহজ করে দেন, আপনি বাতলাইয়া দেন কি করতাম। আল্লাহ তাআলা যেন মায়া করে বলছে যুবককে, 7 যুবক, যে আমার বান্দা যুবক, অনেক কষ্ট করে আসছ, বাড়িঘর ছাইরে আসছ, গোপনে আড়ালে আসছ, অনেক ক্লান্ত লম্বা সফর করে আসছ গুহার মধ্যে, চলো একটু ঘুমাও, বিশ্রাম করো, পরে হইব কথা। কেমনে জাতিকে সংশোধন করবা এগুলো পরে, আগে একটু বিশ্রাম করো। ছেলেরা কাত হইছে, আল্লাহ তাআলা 309 বছরের জন্য তাদেরকে ঘুম পাড়ায় দিচ্ছে। 309 বছর, কোরআন শরীফের আয়াত, ওয়ালাবিসু ফি কাহফিহিম 300 ওয়াজদাদু 9। 309 বছর, 309 বছর ঘুমাইছে বেটা। কোরআন শরীফের আয়াত মিথ্যা হইতে পারে? আল্লাহ বলছে ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, মানুষ যেমনি ঘুমাইলে ডান দিকে বাম দিকে কাইত হয়, 309 বছর এরা এই ডান দিকেও কাইত হয়েছে, বাম দিকেও কাইত হয়েছে। এমন না যে একদিকে হুঁশিয়ার হয়েছে, একদিকে শুইলে পচে গেল হইলে, মাটি খাইয়ে লাইলে হইলে, এই জন্য নড়াচড়া করছে ঠিক মতো। এমন 309 বছর। তা আমি বুঝাবার জন্য বলি, ওই যুবকরা যেন আল্লাহকে বলছে, আল্লাহ আমরা চাইলাম আপনার কাছে চলার রাস্তা, আপনি দিলেন আম করে শোয়াইয়া। আল্লাহ বলেন লাগবে না, বাকিটা আমি আল্লাহ নিজেই করে দেব। 309 বছর পরে যুবকরা যখন ঘুম থেকে আল্লাহ উঠাইছে, আল্লাহ বলছে যাও এলাকায় গিয়ে দেখো। ছেলেরা এলাকায় ফিরে এসে দেখে পুরা জাতি ইমানদার, বাদশাহ ইমানদার, বাদশাহ। যুবক হিম্মত করছে, যুবক সাহস করছে, মারে বলছে মা টিফিনের জন্য যাই, কেউ বলছে প্রাইভেটে যাই, কেউ বলছে টিউশনিতে যাই, এক একজন এক এক কথা বলে বাইর হইছে। কিশোর নওজোয়ান রাজপথে বুক টান করে দাঁড়াইছে, ফ্যাসিস্ট পলায়ন করেছে, বাকি সমস্ত জনগণ নিরাপত্তা পায়। এটাই জুলাই নাকি? নওজোয়ান হিম্মত করে দাঁড়াইলে দেশ বদলে যায়, জাতি বদলে যায়, জালেম হেরে যায়। এজন্য ইনশাআল্লাহ কিশোর নওজোয়ান মুসলমানের যুবক ঘুরে দাঁড়াবে, ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফিলিস্তিনও বিজয় হবে, গাজার বিজয় হবে। সময়ের ব্যবধান, সময়ের কি হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য আজকে এতটুকুই কথা। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আপনারা আসলে কষ্ট করে মসজিদে আসছেন, মোবারকবাদ, সবর করছেন। তো আমার আজকে কথা এটাই, আমরা কেউ গুনার রাস্তায় যাব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, ইহসান দান করেন। আমার প্রিয় মাওলানা ইয়াহিয়া আপনাদের কাছে শুনাইছে, ছেলেরা তোমরা অনেকেই শুনছো বাপ বিস্তারিত, যে ইনশাআল্লাহ আমার ব্যক্তিগত ফিকির সব একটু আলাদা, বেশি কিশোর নওজোয়ান ছেলেদের জন্য একটু বেশি ভাবি, বলি আর কি, একটু বেশি মনের আবেগে বলি। যদি কেউ বদলায়, যদি কেউ সেজদাওয়ালা হয়, যদি কোনো নওজোয়ান 16 বছর বয়সে নামাজে অভ্যস্ত হয়, আর 50 বছর 60 বছর পর্যন্ত যদি আলহামদুলিল্লাহ নামাজে অভ্যস্ত থাকে মৃত্যু পর্যন্ত, কি পরিমাণ নেকি আসবে। এই আশায় আমরা ইনশাআল্লাহ, এটা বলছে 5, 6, 7 আগস্ট মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন আমার যে মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে ইনশাআল্লাহ
কিশোর যুবকদের জন্য 15 থেকে 30 বছর বয়স যাদের, 30-এর নিচে, এই 30 বছর পর্যন্ত যাদের বয়স, তাদের জন্য ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী তারবিয়াতি প্রশিক্ষণ কোর্স, ওযু, নামাজ, গোসল, সূরা, কেরাত, দোয়া, কালাম, চরিত্র হেফাজতের জন্য কি কি করা উচিত, চরিত্র নষ্ট করে কি, একজন যুবকের ঈমান কি হওয়া উচিত, কুফর কি, শিরিক কি, নেফাক কি, এগুলা সম্পর্কে সচেতন করা, তার শারীরিক সক্ষমতা যেন ভালো থাকে, আখিরাতও যেন সুন্দর থাকে, এরকমভাবে আমরা চিন্তা করছি। প্রায় আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার 11 জন শিক্ষক, এই সময় মাদ্রাসা বন্ধ থাকবে আমার, তো 11 জন শিক্ষক থাকবে মাদ্রাসায়, 20 জন হাফেজে কোরআন ছাত্র যারা বড় তারা থাকবে। আমার সাথে আরও সম্পৃক্ত কিছু নওজোয়ান আলেম আছে প্রায় 27 জন, এরাও আসা যাওয়া করবে, মৌলানা ইলিয়াসও আছে। তো ইনশাআল্লাহ এরা সবাই মিলে মিশে আমরা, আমি নিজেও ওই 3 দিন কোনো মাহফিল নাই, মাহফিলে যাবো না করছি, ইনশাআল্লাহ নিজে সহ থাইকা দিন রাত যেদূর পারি, যেতটুকু সম্ভব হয় আমরা ইনশাআল্লাহ কিশোর যুবক নওজোয়ান স্কুল কলেজের যারা, তাদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করছি। যাদের সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন, ছেলেরা তোমাদেরও সুযোগ হইলে চেষ্টা করব, বাপ দাওয়াত রইল, ইনশাআল্লাহ বরকত হবে। কোনো থাকা খাওয়া বাবদ কোনো ফি লাগবে না, মানে কোনো টাকা দিতে হবে না, যাবে শুধু। আমি বলছি আমার মহব্বতের অনেক সাথী আছে যারা জিগাইছে বয়স, যাদের 30-এর উপরে, তো যারা আমরা কি করবো, আমরা চাইতাম না, তাই বলছি ওই যে ছেলেদেরকে ওরা শিখবে, আপনারা ওদের জন্য কি করবেন, আর্থিক সহযোগিতা করবেন। বাচ্চারা কোনো টাকা দিবে না, টাকা দিবেন আপনারা যারা বড় বয়স 40-45, আপনারা টেহা দিবেন, মানে ওনারা আমাদের অনেক মহব্বতের সাথীরা সহযোগিতা করবে, এও হয়েই যাবে এগুলা। আর কয় টাকার ভাত তরকারি, মালিক আছে না আসমানে, ও তিনিই ব্যবস্থা করবেন। আমার শায়েখ সব সময় বলে বড় বড় টার্গেট মসজিদ করবে, মাদ্রাসার অনেক কিছুর আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের এক এক পরিকল্পনা 5 কোটি 6 কোটি টাকার মসজিদ করব, 5 কোটি টাকা কাজ চলতেছে অনেকগুলো সারা বাংলাদেশে। তা প্রায় একটা কথা বলে, গুলো আসবে কোত্থেকে, কয়েকজনে দিবে বলছে, একজন সব সময় এটা বলে, একজনের সাথে কথা হইছে উনি দিবে বলছে। উনি কে? উনি দিবে বলছে, উনি ওনার সাথে কথা হয়েছে, উনি দিবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহই ব্যবস্থা করবে, শুধু যে যাবে সে যেন একটা ছোট্ট কাঁথা, বালিশ, চাদর নিয়ে যায়, আর নিজের কাপড় চোপড় নিয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এখানে কাগজও আছে অনেকগুলো না, মোটামুটি তোমরা বুঝের কোনো ছেলে পেলে 2-4টা 5-10টা কাগজ থাকলে নিও, হ্যান্ডবিল আছে, নিজে একজন ফেলে দিও না, এটা উড়া মাইরা হালাই দিও না, আরেকজনকে দিও করতে, অথবা যেমনি সম্ভব হয় যে যাকে সুযোগ হয় দেওয়ার চেষ্টা করলে ভালো হবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। এই মসজিদ আলহামদুলিল্লাহ আমাদের জন্য এটুকু সুযোগ হলো, আল্লাহ তাআলা এই মসজিদটাকেও কবুল করে নেন। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন, খতিব, কমিটির সদস্য আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা আপনাদের সবার ভালোবাসা, আন্তরিকতা কবুল করেন। যুবক ভাই, তোমরা শেষবারের মতো বলো যে নামাজ পড়বা এই নিয়ত করছো কারা কারা? নওজোয়ান ছেলে, বুড়া মানুষ হাত উঠে না, বুড়া মানুষ হাত উঠে, ছেলে পেলে হাত উঠে, কয় মাস বুড়া কু মুরব্বী তো নাই। আল্লাহ কবুল কর, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।